আমি কোশ্চেনগুলো অ্যান্সার দিই কারণ আমি জানি যে আসলে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো লজিক্যাল। সে যদি বলে ভাই ফ্রিল্যান্সিং তো করা যায় না, ভুয়া জিনিস, এগুলা সব হচ্ছে ভুয়া, এটা সে বলার রাইট আছে কারণ সে জানে না। আচ্ছা যাই হোক, তো আমি দেখেন আগে দেখাই কিভাবে পিএইচডি গুলো কালেক্ট করতে হয়। এটা যে মানুষ একজন বানিয়ে আপনাকে দিবে তা নয়, হাজার হাজার পিএইচডি আপনার পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। আচ্ছা, পিএইচডি টেমপ্লেটস, ঠিক আছে, ওয়েব টেমপ্লেটস লিখে একটা সার্চ দিবেন, পিএইচডি ওয়েব। পিএইচডি টেমপ্লেট বলতে যে শুধু ওয়েবসাইটে টেমপ্লেট বোঝায় তা কিন্তু না, ওগুলো ম্যাক্সিমাম ফ্রি থাকে। ফ্রি লিখলে ওটা ফ্রি আসে না। আজীব ব্যাপার, আমি কয়েকদিন আগে কিছু প্লাগইন বানালাম ওয়ার্ডপ্রেসের, তো আমি গুগলে একটা সার্চ দিলাম আমার প্লাগইন গুলোর নাম লেখা, দেখতেছি মানুষজন এগুলো সেল করতেছে। ওই সেম ব্যানার, সেম ডেসক্রিপশন, নিচে লেখা $10, নিজেদের ওয়েবসাইটে আর কি। আচ্ছা এই দেখেন, পিএইচডি ওয়েব টেমপ্লেটস থেকে সার্চ দিলাম, একটা ওয়েবসাইট আসছে ফ্রি পিএইচডি ওয়েবসাইট টেমপ্লেটস, এখানে সব ফ্রিতে পাওয়া যায় সব, এরকম যতগুলো দেখতেছেন সবগুলোতে ম্যাক্সিমামই ফ্রি পাওয়া যায়। ওয়েবসাইটের নামটা আরেকবার লিখে দেখাই আপনাদের, ফ্রি বাইজ বাগ। নাম কি? ফ্রি বাইজ বাগ.com, এখানে যাবেন। আচ্ছা যাওয়ার পরে দেখবেন যে এখানে আসলে অনেক ধরনের ডিজাইন আছে, লোগো ডিজাইন হইতে পারে, ব্যানার ডিজাইন হইতে পারে, মকআপ ডিজাইন হইতে পারে, বহুত কিছু। এই বাম পাশে দেখেন একটা ক্যাটাগরি আছে ওয়েবসাইট টেমপ্লেটস, দেখছেন? এখানে ক্লিক করবেন। আচ্ছা ক্লিক করার পর দেখেন এখানে যতগুলো আছে সবগুলোই পিএইচডির ওয়েব টেমপ্লেট। একটা আছে এলিগেন্ট ফ্রি এইচটিএমএল এন্ড পিএইচডি পোর্টফোলিও টেমপ্লেট, মানে পিএইচডিও দেওয়া আছে, এইচটিএমএলও দেওয়া আছে। ওকে, ভিউ ডেমোতে ক্লিক করেন। যাই হোক, আমাদের তো পিএইচডি টেমপ্লেট দরকার, এইচটিএমএল দরকার নেই, তো এটা বাদ। অফিস ল্যান্ডিং পিএইচডি, এখানে অনেকগুলো আছে আর কি। যাই হোক, তো এটা দেখতে সুন্দর লাগতেছে নাকি? এটা এটা আমার কাছে ভালো লাগতেছে না, ডিজাইন কেমন যেন, ক্লিন ডিজাইন করবেন অলওয়েজ। একটা ডিজাইন খুবই ফালতু, যদি আপনার মনে হয় মানে ইচ্ছা করে না টাকা পয়সা আমার কাছে ফেক না, আমি বাজে ডিজাইন করতে পারবো না, তাহলে ক্লায়েন্ট দিলেও তোমার ডিজাইন ফালতু, তোমারটা করবো না, ঠিক আছে? এরকম অনেকে আছে, বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে, ক্লায়েন্ট তার একটা বাজে ডিজাইন দিচ্ছে, সে এটা চিন্তা করে না যে এটা করলে আমাকে টাকা পয়সা দিবে, সে চিন্তা করা উচিত যে এটা ফালতু ডিজাইন, এটা করলে আমার একটা বাজে পোর্টফোলিও তৈরি হবে, ঠিক আছে? এরকম অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, আমি না, কিন্তু আমি কিন্তু বাজে ডিজাইনও করি। আচ্ছা ওকে, এটা এটা করি নাকি? এটা মোটামুটি ক্লিন আছে, ক্লিন প্লাস সিম্পল। এই যে উপরে মেনু, এখানে একটা ই টাইপের ব্যাকগ্রাউন্ড ইমেজ প্লাস উপরে লেখা টাইপের, এখানে 4টা সেকশন, দেখতে মোটামুটি সুন্দর। যাই হোক, এটা বেশি সিম্পল হয়ে গেলে আবার প্রবলেম, একটু কমপ্লিকেটেড খুঁজি। এটা এটা আচ্ছা এটা দেখি, আগে কয়টা পিএইচডি টেমপ্লেট দিছিলাম আপনাদের? একটা, ওটা বাদ, ঠিক আছে? ওটা যারা করছেন ভালো, যারা করেন নাই পরে টেমপ্লেট করবো আমরা। আমাদের মিনিমাম 30 থেকে 40টা টেমপ্লেট কমপ্লিট করতে হবে। আমি করাবো না, আপনারা নিজে নিজে করবেন। কি অপশন? এরটা মিলানো হয় না, আচ্ছা আজকে মিলাই দিব, এটা আসতে থাক, আমরা ওটা মিলাই।
কত নম্বর ব্যাচ? ওকে, আমরা মিলাই নাই কোনটা, এটা নাকি কোনটা? ও আচ্ছা, বর্ডার রেডিয়াস। ওকে, এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এই দাগটা দেখেন, এই দাগটা কি এরকম ডিজাইনে? এরকম না। আপনি বোধহয় ভুলে গেছেন। এরকমই তো দেখতেছি, তাহলে আমি ভুল দেখছি। আচ্ছা, যাই হোক। তো দেখেন, যখন একটা জিনিস মিলবে না, জিনিসটাকে একটু ইজিলি চিন্তা করবেন যে আমি ইজিলি কেমনে মিলাইতে পারি এটাকে। কঠিন ভাবে মিলাইতে ট্রাই করবেন, মিলবে না। ইজিলি ট্রাই করবেন যে এটা ইজি কনসেপ্ট কি হতে পারে। ঠিক আছে, এটার ইজি কনসেপ্ট কি হইতে পারে এটা চিন্তা করবেন। আচ্ছা, তো এটাই তো না? ওকে, এখানে আমাদের লেফট এরো আর রাইট এরো কোথায়, এটাই তো না? এটা আমি সার্ভিসের মধ্যে রাখছি, তাই তো? কোথায় রাখছি? সার্ভিসের মধ্যে। তো এই যে অ্যারোটা দেখতেছেন, এই অ্যারো নামের যে ক্লাসটা, এই ক্লাসটা আমি এখানে একটু কল করি। কেউ কি মাউস নিয়ে আসছেন? না, একটু টাইম লাগে আর কি কাজ করতে। আচ্ছা, এটা কোন পর্যন্ত আছে দেখেন তো। ওই মানে ফুল স্ক্রিন হচ্ছে? হচ্ছে? তাহলে একটা কাজ করে, ফুল স্ক্রিন যেহেতু হচ্ছে না, অ্যারোটাকে বাইরে নিয়ে আসেন যেখানে ফুল স্ক্রিন হবে। আচ্ছা, অ্যারো কোথায় আছে? এখানে, এখানে সিএসএস এর কারণে। যাই হোক, এটাকে আমরা ঠিক করি এখন। এই তো, এই তো অবস্থা নাকি? আচ্ছা, টপ বাদ দেই, লেফট বাদ দেই, তুই তো এখানে এটা বাদ দিই। আচ্ছা, এরপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড দেন। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায় বলেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিই, কাজ করে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কাজ করে না, তার কারণ কি হতে পারে? আরে, ওভারফ্লো হিডেন না, ওভারফ্লো হিডেনের জন্য না। সার্ভিসেস, পজিশন রিলেটিভ ওভারফ্লো হিডেন। ওকে, আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসগুলোকে, সার্ভিসের যেটা আছে এই টোটাল জিনিসটাকে কাটি। দেখি এবার ব্যাকগ্রাউন্ড আসে কিনা। আসে? ওকে, বুঝতে পারছি। এটার একটু অন্যভাবে সাইজ করতে হবে। এখানে সার্ভিসেসের যা কিছু আছে সব বাদ দেন। সরি, এরো, এরোর যা কিছু আছে।
ঠিক আছে, এই তিনটা জিনিস বাদ দিলাম। এবার দেখি ওই মাঝখানে আসে কিনা আসলে। ওকে, মাঝখানে আসছে। এইবার এই যে অ্যারো দেখতেছেন, এই অ্যারোর একটা ব্যাকগ্রাউন্ড দেন। আসছে ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, এখন ট্রাই করেন এই জিনিসটাকে একটু উপর উঠানোর জন্য। ওকে, সার্ভিসেস, এটা কি ফুল স্ক্রিন? আচ্ছা, এটা কাজ করি। এই ক্ষেত্রে আমি দুই পাশটা ইউজ করলে একটু সমস্যা দেখা দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দুই পাশ যদি আমার বাদ দিই তাহলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আমরা সার্ভিসেসটাকে পরে ঠিক করে নেব। এখানে দুই পাশটা, সরি এখানে না, এখান থেকে দুই পাশ নামের যে ডিপটা, এটাকে একটু বাদ দিই। ওকে, দেখি এটা এখন কি অবস্থা থাকে। ওকে, ফুল স্ক্রিন হয়েছে, ভালো। আচ্ছা, এবার সার্ভিসেসটাকে দুই পাশে ঠিক যা যা থাকে ওটাই করি। উইথ 90% সম্ভবত, মার্জিন অটো, এই তো ঠিক আছে। এবার এটাকে একটু উপর উঠান, মার্জিন টপ -1 পিক্সেল। উপরে উঠছে? হুম হুম, বুঝলাম। নিচে নিচে না, এটা কথা বলতেছেন? অটো উপর উঠতেছে। ঠিক আছে, সিম্পলি চিন্তা করবেন তাহলে পারবেন আর কি। এখানে যে মার্জিন টপ ছিল একটা, এই মার্জিন টপটা বাদ দেন, তাহলেই হবে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আসলে কি ছিল সেটা দেখে আসেন। ও, ব্যাকগ্রাউন্ড কালার এটা এটা দেন। অ্যারো কোথায়? অ্যারো, অ্যারো তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন। ঠিক আছে, এখন এইটার ব্যাকগ্রাউন্ডও সাদা থাকতে হবে, এটা সাদা করে দেন। ব্যাকগ্রাউন্ড সাদা নাকি? ঠিক আছে, উপরে একটু প্যাডিং দেন। ওভারফ্লো হিডেন না দিলে উপরে উঠবে, ওভারফ্লো হিডেন দিলে উঠবে না। হ্যাঁ, কোথায়? এটা 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 না না, এটা এটা ফ্যাক্ট না, এটা fact না। এটা তো অন্য কাজে ইউজ করা হয়েছিল। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন একটা কাজ করবেন, সেটা হলো আপনার একটু বাড়ান আর মার্জিনটা একটু বাড়ায় দেন। আচ্ছা, আমার মনে হচ্ছে ঠিক আছে। ওকে, তো এখন একটা কাজ করেন, জাস্ট এখানে রাইট ক্লিক, না এখানে অবশ্যই এটা ফায়ারবাগ না, কপি করে সার্ভিসেস কোথায়, এই যে হুম হুম, কোনটা? এটা 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 কথা বলতেছেন? না, এটা তো ওভারফ্লো দিলে সমস্যা নেই। এটা যেটাতে ঢুকাচ্ছেন, আপনি ঢুকাইতেছেন কোনটাতে? এরর মধ্যে ঢুকাইতেছে। সো ওভারফ্লো হিডেন বলতে বুঝায়, মনে করেন আপনারা মুভি দিয়ে বুঝায়, মনে করেন জ্যাক অ্যান্ড দ্য জায়ান্ট স্লেয়ার মুভিটা দেখছেন? ওই যে মানে একটা ছোট গাছের বীজ থাকে, বীজটা ফলানোর সাথে সাথে বিশাল বড় গাছ হয়ে যায়। ঠিক আছে, অনেক বড় বড় দৈত্য থাকে, রাজকন্যারে উঠে নিয়ে যায়। ঠিক আছে, বাচ্চাদের মুভি আর কি, তারপরে ভালো লাগে। আচ্ছা, তো এই মুভির মধ্যে লাস্টের দিকে যখন দৈত্যগুলো আসতেছিল, তখন তারা কি করে, মারামারি শুরু করে নাকি?
কি করে বলো তো, রাজপ্রাসাদের গেট আটকে দেয়। ঠিক আছে, ব্যাপারটা এরকম, একটা জিনিসের মধ্যে অন্য কিছুকে আসতে না দিলে ওটার ওভারফ্লো হিডেন করে দিতে হবে, মানে গেটগুলো আটকে দেওয়া। যেটার ওভারফ্লো হিডেন দিবেন ওর ভিতরে আর কেউ ঢুকতে পারবে না। ক্লিয়ার? আপনি একটা ডিপটাকে ওভারফ্লো হিডেন দাও মানে কি, ওর চারপাশে প্রোটেকশন দিয়ে রাখে যাতে কেউ এখানে ঢুকতে না, কিন্তু এই কিন্তু ওখানে যেতে পারবে। যেইটাকে ওভারফ্লো হিডেন দেওয়া আছে ও কিন্তু ওভারফ্লো না দেওয়া কোনো কিছুতে যেতে পারবে, কিন্তু ওর মাঝখানে কিছু আসতে পারবে না। আমরা ওভারফ্লো হিডেন বলতে আগে বুঝছি কি, একটা থেকে আরেকটা ফ্লো করতে পারবে না, আসলে তেমন না, একটার মধ্যে আরেকটা ঢুকতে পারবে না। আর যেটার ভিতরে ঢুকাইতে চাচ্ছি না ওটাকে ওভারফ্লো হিডেন দিতে হবে। ক্লিয়ার? তো আমি তো এটার ভিতরে কাউকে ঢুকাইতেছি না, আমি এটাকে এটার ভিতরে ঢুকাইতেছি। আচ্ছা, এখন এখানে অ্যারোটাকে কিছু করছিলাম, হ্যাঁ অ্যারোটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি। বুঝি নাই। আচ্ছা, কেউ একজন আসছে মনে হয়, একটু দেখে আসতে হবে। এত লেট করে আসলে কেমন হবে? আপনাদের স্টুডেন্ট, আপনাদের ব্যাচের? ঠিক আছে। আচ্ছা, এবার জাস্ট এখানে একটা বর্ডার রেডিয়াস দেন। বর্ডার রেডিয়াস কত হইতে পারে? অনেকে একটু ওয়েট করতে বলেন, একটু ওয়েট করতে বলেন। আচ্ছা, বর্ডার রেডিয়াস আমি চার কোণা, তো প্রথম উপরের আর উপরের দুই কোণা আমি রেডিয়াস দিব, মনে করেন 6 পিক্সেল 6 পিক্সেল 0 0। হয়েছে? বর্ডার রেডিয়াস হয়েছে? কোন কালারটা? কোন কোন কালার? এই যে আরো, ও আচ্ছা সরি, আমার এখানে আবার ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, একদম ডিপ কালার দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার লেফট অ্যারোটার কি করবেন, মার্জিন লেফট করেন। মার্জিন লেফট মনে করেন এখানে 90% না উইথ, সো বাম পাশে কত 5%, ডান পাশে কত 5%। তো এখানে লেফট অ্যারোতে আপনি দেন হচ্ছে মনে করেন যে 8%, মার্জিন লেফট 8%। ও কি করবে, ও কি করছে 8% নিয়ে আসছে। আচ্ছা, 8% বেশি হয়ে গেছে, একটু কমাই। পার্সেন্ট অলওয়েজ উইথের জন্য কাজ করে, আর কিছুর জন্য না। কিসের জন্য? উইথ। সো এখানে সে 8% বলতে টোটাল উইথের 8% সরে আসছে আর কি। কারো বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, এটারে আমি তারপরে মার্জিন টপ দিয়ে, এবার আবার আমি যদি পার্সেন্ট দিই তাহলে কিন্তু লাভ নাই, এখানে পিক্সেল দেবো, কারণ আমি তার উইথ হিসাব করবো না এখন। আচ্ছা, এই জিনিসটা আপনাদের দেখানো হয়নি। আমি যখন কোনো একটা নির্দিষ্ট জিনিসকে মার্জিন করি তখন দেখবেন পুরো সেকশনটাই নেমে চলে আসে। এটা কি ঠিক? ঠিক এটা? আচ্ছা, এটা যদি ঠিক না হয় তাহলে একটা কাজ করবেন, সেটা হলো আপনার প্যাডিং দিবেন। এটা বক্স নামে নিয়ে আসতেছে, খুব ভালো কথা। তাহলে কি করবেন, পজিশন রিলেটিভ করেন। যেই জিনিসটা দেখতেছেন মার্জিনে প্যাডিং এ সব দিক দিয়ে সমস্যাটার পজিশন রিলেটিভ করবেন। এটাও এক ধরনের কাজ করে, মার্জিন প্যাডিং এর কাজ করে। হুম, আচ্ছা, পজিশন আমাদের পজিশনের উপর মনে একটা ক্লাস হয়েছিল।
ঠিক আছে, ওই ক্লাসটা একটু দেখে নিন। টপ থেকে 20 পিক্সেল করেন নামছে, এই জিনিসটা আবার ওই টিউটোরিয়ালে নাই। ঠিক আছে, আমরা রিলেটিভ এতদিন কি শিখছি, সাপেক্ষ করার জন্য আর কি, অ্যাবসলিউট কিছু থাকলে ওটারে রিলেটিভের সাপেক্ষে, কিন্তু এখানে এখানে আসলে রিলেটিভ অন্য কাজে ব্যবহার হবে। সেটা হলো যখন দেখবেন মার্জিন প্যাডিং কাজ করে না, কাজ করলে পুরো সেকশনটারে নামায় নিয়ে আসে, কিন্তু আপনি ওই স্পেসিফিক ওইটারই সরাবেন। ঠিক আছে, কিন্তু এটার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, অ্যাবসলিউট অ্যাবসলিউট বাদ, তখন ওটাকে রিলেটিভ করে সরাবেন আর কি, তখন কাজ করবে। আচ্ছা, তো এখান থেকে 20, সাপোজ আপনি একটা জিনিসকে উপর থেকে একটু নামাবেন, নামানো আমরা কেমনে করি, এর মার্জিন দিয়ে নামানোর সময় ওই জিনিসটা তো নামতেছে, পুরো সেকশনটারে নিয়ে নামতেছে। ঠিক আছে, তখন কি করবেন, তখন কিছু ভ্যালিড ওয়ে আছে যেগুলা অ্যাপ্লাই। আচ্ছা, ওটা আসলে ওভারফ্লো সমস্যা। আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে ওভারফ্লো আর উইথের সমস্যা আর কি, জায়গায় খালি পাইছে সো চলে আসছে। ওই যে বললাম ওভারফ্লো প্রবলেম, একটা আরেকটা ভিতর চলে গেছে, এই জন্য নিচে চলে আসছে। আচ্ছা, তাহলে দেখালে বুঝতে পারবো, আমি আসলে দেখানো ছাড়া বুঝি না। মেনু মেনু অলওয়েজ মাঝখানে থাকবে, দেখাই নাই। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক দেখেছি, ইনলাইন কখনো দেখেছিলাম, যেদিন ডিসপ্লে ইনলাইন দেখেছি ওই দিন আমি দেখেছি কেমনে মেনু মাঝখানে আনতে হয়, দেখে নেই। আচ্ছা আচ্ছা, মনে করা দিন, ঠিক আছে। এখানে অনেক ছোট ছোট জিনিসপত্র আছে যেগুলোর জন্যই মনে করেন অনেক টাইম নিয়ে একটু ক্লাস করাইতে হয়। এখন টপিকের বাইরে যদি হয় তাহলে মনে করা দিয়ে আমাকে, তাহলে আমি দেখাতে পারবো। ঠিক আছে, যেহেতু মনে করা দিয়েছেন, এটা শেষ করার পরে ওটা দেখাবো আমি। আচ্ছা, তো এখানে লেফটটা একটু কমাই যাবে, 7% ঠিক আছে মনে হয়। হাইটের ক্ষেত্রে কখনো পার্সেন্ট কাজ করলেও উইথ হিসেবে কাজ করে আর কি। উইথ মনে করেন 100 পিক্সেল, সো ওই আপনি যদি 1% দেন তাহলে ওই 100 পিক্সেলের 1 পিক্সেল আর কি হিসাব করে পরে করবে। এখন উইথ যদি ছোট হয় তখন, সো হাইট হিসাব করলে কখনোই পার্সেন্ট ইউজ করা উচিত না। আচ্ছা, তো এখন ওই কাজটা করেন, সেটা হলো ডান দিকে বর্ডার দেন, বর্ডার রাইট 1 পিক্সেল ডটেড, কাজ করে। ও স্যার, আমি স্পেলিং ভুল লিখছি, আসছে, এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, এটা একটা উইথ দেন, ঠিক আছে। এটা ফুল স্ক্রিন ছিল এতক্ষণ। আচ্ছা, সলিডই দিতে হবে। ওকে, আবার বর্ডার বটম 1 পিক্সেল সলিড 666, ঠিক আছে। আচ্ছা, ওটা আটকে আসছেন নাকি আপনি, ওটা খুলে রাখেন। এই তো ছিল নাকি। আপনি যদি এটাকে একটু বড় করতে চান তাহলে কিছু করার নেই, প্যাডিং দিতে হবে আর কি, প্যাডিং বা ওই হাইট উইথ একটু বাড়ায় দিতে হবে, উইথটা বাড়ায় দিতে হবে যদি আপনি বড় করতে চান। আর যদি বামের দিকেও বড় করতে চান তাহলে প্যাডিং দিতে হবে যাতে এরিয়াটা বড় হয়। প্যাডিং দেওয়া আছে এখানে। আচ্ছা, প্যাডিং দিলে এরিয়াটা বড় হবে, হচ্ছে বড় হচ্ছে। ও জায়গা নিয়ে নিচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা প্যাডিং আপাতত না দিই,
ঠিক আছে, জায়গা মতো তো মিলাইতে পারছি, তাই না? এটাকে একটু মডিফাই করে কাজ করতে পারবেন। ওকে, লেফট অ্যারোটা ঠিক করি। থাকবে এরকম অনেক কিছু থাকবে, ওগুলো মিলাইতে হবে। আচ্ছা, সেম জিনিস এখানেও দিবেন। 12 ঘন্টায় 12টা পেজ? আপনি তো এই প্রথম দেখলেন, আমি সারা জীবন দেখে আসতেছি এগুলো। আমার একটা ক্লায়েন্ট বলতেছে 5টা পিএইচডি কমপ্লিট করতে হবে উইদিন 1 আওয়ার। আমি 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 ওটা বলতেছি, আমি তোমাকে 1 ঘন্টার ভিতরে মানে আর এই 5টাই দিব, তুমি আমার কত দিচ্ছ? $500 বা $300, আমি তোমার $1000 দিব, করো। আচ্ছা, এখানে লেফট না করে রাইট করেন, সব ঠিক থাকবে যেহেতু সিস্টেম একই। আর এখানে রাইট না দিয়ে লেফট দেন। আছে কোথাও আছে? আচ্ছা, পজিশন এখানে কি রিলেটিভ তো নাকি? আচ্ছা, তাহলে যেহেতু দুইটা আছে এখানে, একটা রিলেটিভ দিলে আরেকটা এটারে সমস্যা করতেছে, সো দুইটারই অ্যাবসলিউট দেন। এটা রিলেটিভ না দিয়ে এটাকে অ্যাবসলিউট করে দেন। আচ্ছা, এটারে অ্যাবসলিউট দেন, ওকে, সমস্যা নেই। তা আরেক মুসিবত তৈরি করতেছে না? আচ্ছা, মিলাই, ঠিক আছে, মিলানো যাবে, অনেক হয়ে আছে। আছে একটা ওই আপনার কোন নম্বর ক্লাস জন্য 8 নম্বর ব্যাচ না, এটা হচ্ছে আপনার 6 নম্বর ব্যাচ, 6 নম্বর ব্যাচে করানো হয়েছে। আচ্ছা, এটারে অ্যাবসলিউট করেন তাহলে। মানে এটারে অ্যাবসলিউট করলে আবার বিপদ হয়ে যায়। আচ্ছা, এটারে টপ থেকে একটু কোন ক্লাসে যে করে সেটা তো আমি জানি না। তাই পারমিশন আছে, বাট জায়গা মতো রাখতে হবে। একদম কোনায় রাখতে হয়, একদম কোনায়, লক করা যাবে না, এটাই সমস্যা। ওকে, এটাই তো সমস্যা না, তাহলে অন্যভাবে করতে হইতো আর কি, আমার মাথায় ছিল না যে দুইটা আছে এখানে। যাই হোক, আপনারা ওই অনেকে বলতেছেন প্রথম ক্লাসে করাইছিলাম, ওটাকে দেখে নিন। আচ্ছা দেখেন, কোনো মেনু একদম মাঝখানে রাখাটা খুবই ইজি, জাস্ট 2-3টা লাইন নতুন অ্যাড করলে মাঝখানে চলে আসে। মানে মাঝখানে আনতে পারতেছেন না মেনু? আচ্ছা, মেনু যার যত কোশ্চেন আছে মেনু রিলেটেড আমাকে এখন করেন, আমি এগুলো সলভ করে দেবো। করে দেখাই, তাহলে সলভ হয়ে যাবে। আপনি মেনুটা অলওয়েজ মাঝখানেই তো রাখতে চাচ্ছেন, যে স্ক্রিনে হোক ওই স্ক্রিনে মাঝখানে থাকবে নাকি মেনুর আইটেমগুলা? আর কিছু কি আছে এখানে নাকি? মানে এটার বাইরেও কিছু আছে তাইলে বলেন, তাহলে দেখতেছেন। হ্যাঁ, মেনু ব্যাকগ্রাউন্ড তো থাকবেই। আচ্ছা, আমি দেখি, চেক করি, দাঁড়ান। বাংলাদেশ তো গতকালকে জিতলো, আর তামিম ইকবাল আবার সেঞ্চুরি। একটা জোকস মানে ফানি টাইপের একটা ছবি দেখলাম, ওখানে একটা জিম্বাবুয়ের লোক খুব হাসতেছে, দাঁত বের করে হাসতেছে, বাংলাদেশ 0 রানে 3 উইকেট, ঠিক আছে, ঠিক নিচের ইমেজে তবে বাংলাদেশ 7 উইকেটে 107। ওর মুখ কালো হয়ে গেছে।
আচ্ছা, আপনারা এই জিনিসটা দিয়ে রাখবেন আপনাদের ফেসবুকে, তাহলে কেউ আপনাদের মানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেও কেউ কিছু করতে পারবে না আপনার আইডি। ঠিক আছে, এই জিনিসটা করে রাখবেন। এই জিনিসটা লাইফে কখনো না কখনো বাংলাদেশ যেভাবে অগ্রগতি হচ্ছে আর কি, বাংলাদেশের 2 দিন পরে দেখবেন আপনার আইডি নাই। ঠিক আছে, এই জিনিসটা অ্যাক্টিভেট করে রাখবেন, যাতে কখনোই কেউ, আপনি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন, তার মেসেজ করে দিয়ে দিলেন এই আমার ইমেল অ্যাড্রেস, এই আমার পাসওয়ার্ড, সে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলটা তার কাছে না থাকবে। সমস্যা নাই, এর ভিতরে আপনার কিছু রিকভারি। আচ্ছা দেখাচ্ছি, দেখেন আগে ওনার অ্যাসাইনমেন্টটা চেক করে আসি, তারপরে দেখাই। আচ্ছা দেখেন, এটা করার জন্য ফার্স্টে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে সিকিউরিটিতে যাবেন। কোথায় যাবেন? সিকিউরিটিতে গিয়ে এখানে লেখেন লগ ইন অ্যাপ্রুভালস, দেখছেন? এখানে এডিটে ক্লিক করবেন। না, কোনো সমস্যা নাই, এখানে ব্যাকআপ কোড থাকে কিছু। আপনার মোবাইল হারিয়ে গেলে যে কোড পাবেন না তা তো না। না, কোনো টাকা পয়সা লাগে না। এখান থেকে এই যে কোড জেনারেটরে ক্লিক করে 10টা কোড কালেক্ট করে রাখবেন, একটা জায়গায় সেভ করে রাখবেন। মোবাইল হারাই গেলেও ওই কোডগুলো আপনাকে হেল্প করবে। যে কোনো একটা দিয়ে আবার করতে পারবেন, 10 বার কাজ করবে আর কি, 10টা কোড। এখান থেকে কোড জেনারেটর থেকে 10টা কোড কালেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে মোবাইল সাথে না থাকলে করতে পারেন। আর মোবাইলটা অ্যাড করতে হবে প্রথমে, তারপর লগ ইন অ্যাপ্রুভালে ওই মোবাইল ভেরিফিকেশনটা অন করে রাখতে হবে। তারপরে আবার চেক করে দেখবেন কাজ করে কিনা। অন্য একটা পিসি থেকে লগ ইন করে দেখেন মানে মোবাইল ভেরিফিকেশন চাই কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন মনে হচ্ছে না এটা কি দরকার, 2 দিন পরে হ্যাক হয়ে গেলে তখন মনে হবে কি কোটি টাকা দিয়ে দিব তোমাকে, আমার আইডি ফেরত দাও। এরকম মানে সেন্সে চলে আসে যে আমার এতদিনের আইডি, হয়তো এটা বিক্রি করলে 2 টাকাও পাওয়া যাবে না, কিন্তু আমি তোমার 1000 টাকা দিতেছি, তুমি আমার আইডি ফেরত দিয়ে দাও। ঠিক আছে, এই জিনিসটা করে রাখবেন, যাতে অন্য কেউ পাসওয়ার্ড পাইলেও তার পিসি থেকে লগ ইন করলে কখনোই ভিতরে না যায়, আপনার মোবাইলে ভেরিফিকেশন আসবে। এটা অন্য জায়গায় করা লাগবে না, খালি ফেসবুক, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর ফেসবুকে যদি একটা ফ্রেন্ডও থাকে, সারা জীবন কোনো স্ট্যাটাস দেয় তারপরে খারাপ লাগবে। আচ্ছা, ওপেন হইছে তো। আসে নাই কিছু না, সিএসএস পাই নাই। এটা সিএসএস একদম শেষবার 4 ঘন্টা আগে যেটা করছেন, এটা নেচার। হ্যাঁ, এটা সমস্যা কোথায়? হোমটা মাঝখানে থাকবে, মিডলেই তো আছে, একটু ডানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হোমটা মাঝখানে কোথায়? ও আচ্ছা, এটা একটা এখানে থাকার কথা নাকি? বুঝলি? আচ্ছা দেখেন, ওটাই দেখাতে চাইছিলাম। তো এই জায়গার মধ্যে আমি একটা ফোল্ডার করি, সেন্টার মেনু।
কি সাদত ভাই আসছে নাকি? ওকে, তো এখানে সেন্টার করার জন্য প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো কিছু ইউএলএলআই বানান। এটা বানাইলাম। সিম্পলি এলআই গুলাকে ফ্লোট লেফট না করে ডিসপ্লে ইনলাইন করবেন। কি করবেন? তাই কি হবে দেখেন, কই থাকে? নিচে নিচে। সিএসএস লিংক করানো হয়নি এটা, ঠিক আছে? এলআই গুলাকে ডিসপ্লে ইনলাইন করলে সে ডানে ডানে চলে আসে। আর তারপর সিম্পলি ইউএল এর মধ্যে টেক্সট এলাইন সেন্টার। ইউএল এ কি টেক্সট ডেকোরেশন হয়? এই হলো সিস্টেম। বললাম না মাত্র দুইটা লাইন অ্যাড করলে মাঝখানে চলে আসে। আচ্ছা, এইটা হচ্ছে মেইন কনসেপ্ট আর কি, যে এলআই তে ডিসপ্লে ইনলাইন দিতে হবে আর ইউএল কে টেক্সট এলাইন সেন্টার করতে হবে। হ্যাঁ রাইট, ফ্লোট লেফটের জায়গায় ডিসপ্লে ইনলাইন দিবেন আর ইউএল কে টেক্সট এলাইন সেন্টার করতে হবে। এখন দেখেন আমরা কেমনে বানাই মেনু। যাই হোক, আর আমরা কিভাবে বানাই, আমরা মূলত বডিতে মার্জিন 0 দিই, প্যাডিং 0 দিই, তারপর হচ্ছে আপনার ডট মেইন মেনু, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই আমরা। আচ্ছা, আর মেইন মেনুর যে ইউএলটা, এটাতে আমরা লিস্ট স্টাইল নান করি, তাই তো? আর এখানে মার্জিন প্যাডিং 0 দিই। এখানে কি করি, ফ্লোট লেফট দিই। আর ফ্লোট লেফট দিলে কি হয়, ব্যাকগ্রাউন্ড চলে যায়। তখন কি করি আমরা, যেটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ওটার একটা আফটার তৈরি করি। এটা মজার ব্যাপার, মানে কিছু লোকজন, আমার কিছু স্টুডেন্ট হোক আর বাইরে অনেকে বলে কি, ভাই আসলে যারা নতুন তারা কাজ পায় না ওডেস্কে, তারা ওডেস্কে কাজ পায় না। আমি বলতেছি ওডেস্কে কাজ পাবে না কেন? তখন বলতেছে আসলে যারা নতুন তাদেরকে তো কাজ দেওয়ার কথা না, যারা এক্সপিরিয়েন্স তাদেরকে কাজ দেয়। তখন আমি তাকে বললাম যে আসলে ওডেস্কে নতুনদেরই বেশি কাজ দেওয়া হয়, এটা আপনাদেরও বলছিলাম মনে হয়। তো সে বিলিভ করতেছে না, আমার এই স্টুডেন্ট। পরে আমি বলতেছি ঠিক আছে, আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলি, আমার অ্যাকাউন্টে খুলে আপনার সামনে বিট করে দেখে কাজ পাওয়া যায় কিনা। তো তার সামনে বিট করলাম, বিট করার কিছুক্ষণ পরে একটা ইন্টারভিউ আসছে, আসার পর হায়ার করলাম। বলতেছে আমার অ্যাকাউন্টটা কি পুরাতন? বলছে না, এটা তো আপনি আমার সামনে খুলেন। কাজ কি পাইছি? হ্যাঁ পাইছি। কাজ পাওয়া যায় যদি সিস্টেমেটিক্যালি অ্যাপ্লাই করা হয় আর কি। তারাই পায় না যারা আসলে
কি কি বলে এটাকে, মানে সিস্টেমই জানে না আসলে কিভাবে বিট করতে হবে, বা তারা ওই জায়গায় দাঁড় করাতে পারে না নিজেকে, যেখানে দাঁড় করালে সে বুঝতে পারবে আমি কেমনে অ্যাপ্লাই করলে কাজ পাবো। কাজ পাওয়াটা খুব ইজি, কিন্তু কাজ করাটা খুব টাফ। এটা তো শেখানোর কোনো সিস্টেম না, এটা হচ্ছে বুঝে 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 অ্যাপ্লাই করা আর কি। একটা লোক আপনার, আমি সিস্টেম দেখা দিলাম, এখানে ডিআর স্যার লিখতে হবে, এখানে এই লিখতে হবে, সে লিখতে হবে, এইটা বুঝানো যাবে না। সিস্টেম মানে এই না যে আপনারা বুঝে দিলে পারবেন, সিস্টেম মানে নিজে বুঝে নিতে হবে এখানে কেমনে অ্যাপ্লাই করতে হয়, বুঝলেন না? এইগুলো কাজ করতে করতে অ্যাপ্লাই করতে করতে বুঝে যাবেন অটো। এগুলো শিখা দেওয়ার কিছু না। দুনিয়াতে অনেক লোক আছে যারা সারাদিন বসে খালি শিখে কেমনে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু কাজ পায় না। সিস্টেমটা আপনি আসলে কাজ করতে করতে অ্যাপ্লাই করতে করতে বুঝে যাবেন। টেনশনের কিছু নাই, আমি যেভাবে বলতেছি এত কঠিনও না, ঠিক আছে? টেনশনে ওনার ফেস দেখে মনে হচ্ছে খুব টেনশন পড়ে গেছে। আচ্ছা দেখেন, আমরা তো এইভাবে করি নাকি? এরপরে এটাকে ডিসপ্লে ব্লকই করেন, সমস্যা নেই, ব্লক করলে সুবিধাটা একটু বেশি পাওয়া যায়। আচ্ছা এরপরে প্যাডিং করেন। হুম হুম হুম। না এটা জাস্ট মেনু বানাচ্ছি, আমার নর্মালি যেমন বানাই ওইটারই মাঝখানে আনার সিস্টেম কি, আমি যে দেখাই দিলাম একটু আগে, ওটা পরে অনেকে পারবেন না, এই জন্যই দেখাচ্ছি। কি প্রুফ দেখতে চান যে অনেকে পারবে না? দেখেন আমি জাস্ট জিজ্ঞেস করবো কে কে পারে। ওকে, এই তো অবস্থা। এখন এটার মাঝখানে আনবেন কেমনে এটা বলবেন হচ্ছে আপনি, বলেন এটার মাঝখানে সিস্টেম কি, কোথায় কি করব? ইনলাইন সেন্টার আছে, ইনলাইন সেন্টার, ওকে মাঝখানে চলে আসবে নাকি? তাহলে প্রুফ পাইছেন? আচ্ছা এবার বলবেন হচ্ছে আপনি আপনি হ্যাঁ কি বলছিলাম আমি, ট্রাইও করার মতো এনার্জি নাই যে আমি ট্রাই করে একটু হয় কিনা। হ্যাঁ আপনি বলেন। ফ্লোট ডেভ দিছে এখানে, এখানে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন। আমি কি বলছি না বলছি অন্যদেরটা শোনার দরকার নেই, আপনি নিজে যা মনে করতেছেন এটাই বলেন। এখানে কি মানে ফ্লোট লেট বাদ দিতে হবে তো, নাকি এটা থাকবে ডিসপ্লে? আচ্ছা ডিসপ্লে ইনলাইন, ওকে দিলাম। তারপর না না ভয়ের কিছু নাই, হইছে আপনারটা যে ভুল হয়েছে তা না, হইছে। না না আপনি যা বলছেন পারফেক্ট, এরপরে আরো কিছু করতে হবে সেটা বলেন আমাকে। ইমেলটা কি ওনাকে বলতে বলছি, ভুলে গেছেন? টেক্সট চ্যালেঞ্জ সেন্টার, এইখানে টেক্সট চ্যালেঞ্জ সেন্টার দিলে ওটা মাঝখানে চলে আসবে। ঠিক আছে, এখন কত নিচে নিচে নামছে কেন? না এজন্য না, ইনলাইন মানেই তো টানে টানে আসবে। আসলো না কেন সেটা তো আপনাদেরকে জিজ্ঞেস করছি। এটা কিন্তু মানে স্কিলের কিছু না যে আমি পারলে তারপর বলতে পারবো, এটা হচ্ছে কমন সেন্স। এখানে কি দেওয়া মানে কি, ডিসপ্লে ব্লক মানে কি আপনি বলেন, আপনি 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 জাস্ট শুনি ডিসপ্লে ব্লক মানে কি? ডিসপ্লে ব্লক মানে ফুল স্ক্রিন, ঠিক আছে? একটা এ, প্রত্যেকটা এ ফুল স্ক্রিন হয়ে গেছে, যার কারণে অন্যগুলো ডানে আসতে পারতেছে না। তাহলে এখানে কি দিতে হবে? এখানে কিছুই দিতে হবে না, এখানে কিছুই দিয়েন না, ঠিক আছে? এখানে যদি কিছুই না দেন সেক্ষেত্রে চলে আসবে, কিন্তু কথা হলো প্যাডিং তো কাজ করতেছে না, তাই না? এখানে প্যাডিং কাজ করতেছে উপরে নিচে, ডানে বামে হয়তো কাজ করতেছে উপরে নিচে। উপরে নিচে প্যাডিং কাজ করানোর জন্য অবশ্যই আমাদের ডিসপ্লে দিতে হবে,
যে কোনো একটা ডিসপ্লে দিলেই উপরে নিচে কাজ করে প্যাডিং। এখন ব্লক দিলে তো আবার ফুল স্ক্রিন হয়ে যায়, সো এখানে ডিসপ্লে নাম দিলে তো নাই, বসে যে কোনো একটা দিতে হবে। ব্লক অনেক আছে, টেবিল আছে, টেবিল দিলে একদম বামে চলে আসে। টেবিল দিলে হচ্ছে না, এখানে দিবেন ইনলাইন ব্লক। কি দিবেন? ইনলাইন ব্লক মানে হচ্ছে সে ফুল স্ক্রিন হবে না, মানে সবই ঠিক ছিল এখানে। আপনি যা বলছেন সবই ঠিক আছে। এলআইতে ডিসপ্লে ইনলাইন দিতে হয়, আর ইউএল এ টেক্সট এলাইন সেন্টার দিতে হয়। খালি একটা জিনিসের সমস্যা করছিল, এখানে ইনলাইন ব্লক দেওয়ার কারণে ফুল স্ক্রিন হয়ে গেছিল। এটা ইনলাইন ব্লক করে দেন, তাহলে আর পুরাটা জুড়ে থাকবে না। ক্লিয়ার? পারবেন এবার? না, এখানে আর মেন মেনু আফটার ব্যবহার করার কোনো দরকার নেই, যেহেতু এখানে ফ্লোট নাই, সো এটা ইউজ না করলেও চলবে। ক্লিয়ার? পারবেন? পারবেন? আচ্ছা, ভালো ভালো। এক্সট্রা ব্যাকগ্রাউন্ড বলতে? পুরাটা জুড়ে হবে না? হ্যাঁ, করার সমস্যা কি এখানে? এই জিনিসটাতে ব্যাকগ্রাউন্ড না দিয়ে এখানে জাস্ট ইউএল দিয়ে দেন, সমস্যা তো নাই। ইউএল তো ছিল, নিচে একটা আছে ইউএল। নিচে অলরেডি একটা ইউএল আছে, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। ফুল স্ক্রিন না, এটারও ইনলাইন ব্লক করেন। ডিসপ্লে ইনলাইন ব্লক কি হয়? আচ্ছা, ওই পাশে চলে গেছে, খুব ভালো কথা। তাহলে কি করা যায় বলেন? এটারে কেন মাঝখানে? মার্জিন জিরো অটো করার একটা শর্ত আছে, শর্তটা কি? মার্জিন অটো করার একটা শর্ত আছে, কি শর্ত বলতে পারবেন? উইথ দিতে হবে। এর উইথ কই? উইথ দিলে আবার মনে করেন যদি মেনু কম হয় তখন? পারবেন না? আচ্ছা, এই ক্ষেত্রে উইথ পার্সেন্টেজ করলে তা আরো বোকার মতো কথা বলেন। পার্সেন্টেজ করলে তো আপনার যত স্ক্রিন ছোট হবে মেনুগুলার সাইজ তো একই থাকবে, কি হবে? ভিতরে ঢুকে যাবে। মার্জিন লেফট নাকি? আচ্ছা, এক্ষেত্রে যেটা করবেন সেটা হলো ইউএল এর মধ্যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো মানে হয় না। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড গুলো দিবেন এলআইতে। কোথায়? এলআইতে। আচ্ছা, এলআইতে দিলে পুরোটাও হওয়ার কথা ছিল না, ও এখানেও দেওয়া আছে। দেখেন মাঝখানে কি থাকে? গ্যাপ থাকে, এটা একটা প্রবলেম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো একটু লজিক্যালি চিন্তা করলে দেখা যায় কি এই লেখাগুলোর সাইজ কখনোই কমে না। লেখাগুলোর সাইজ কি কখনো কমে? লেখার সাইজগুলো কখনো কমে না। যদি এইভাবে চিন্তা করেন যে আমি রেসপন্সিভ করলেও লেখার সাইজ যা থাকবে, রেসপন্সিভ না করলেও তাই থাকবে, তো সেই ক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা হলো মেপে নেবেন। কত? 90 পিক্সেল না? আচ্ছা, যদি 90 পিক্সেল হয় তাহলে এখানে কয়টা মেনু আছে? 6 × 90 কত? 540। তাহলে এটাতে উইথ দেন একটা, উইথ 540 পিক্সেল মার্জিন। এটা দিলে কি সমস্যা ক্রিয়েট হবে বলতে পারবেন? এখানে তো আমি ইদে নেই, উইথ দে নেই। আচ্ছা, উইথ কত? 90। প্রত্যেকটা এলআই এর উইথ হবে 90। ও, তারপরটা তো হয় না। আচ্ছা, প্যাডিং দেওয়া হবে।
এখানেও টেক্সট অ্যালাইন সেন্টার করেন যাতে লেখাগুলো মাঝখানে থাকে। ঠিক আছে। আচ্ছা, প্যাডিং অবশ্য উপরে নিচে দিতে পারতাম আমি। উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে নাই। না, এখানে ভুল হয়েছে, আমি প্যাডিং নিচ্ছি এখানে অথচ উইথ হচ্ছে এখানে। প্যাডিংটা উইথটা এখানে নিয়ে আসে। একটার সাথে তো আরেকটা রিলেটেড, তাই না? একটার সাথে তো আরেকটা রিলেটেড, এই জন্য। আচ্ছা, তো এইখানে একটু প্যাডিং আছে সম্ভবত, এই যে এই পাশে ইউএল এর এই পাশে অলওয়েজ একটা প্যাডিং থাকে আমার জানা মতে। ও, ইউএল এ তো প্যাডিং 0 করা হয়েছে সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, একটু দেখি আমি, ইন্সপেক্ট এলিমেন্টে গেলেই বোঝা যাবে। মাঝখানে ওই যে গ্যাপ ছিল না একটা, ওই গ্যাপটা ধরে রাখছে আর কি। বাড়ায় দেন তাহলে। 570 দিতে হবে। আচ্ছা, এটা করলে সমস্যা যেটা হবে, মেনু যদি এখন বাড়াই তাহলে মেনু বাড়ালে কি হবে? মেনু বাড়াইলে কি হবে? মেনু বাড়াইলে ওর উইথ কিন্তু একই থাকবে, মেনু কিন্তু মানে দেখা যাবে না, পরের মেনুটা বাইরে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই জন্য আপনি একটা যতগুলো মেনু আছে, এই যে মেনুগুলো দেখতেছেন, এই মেনুগুলোর উপর বেস করে তারপর কাজ করতে হবে। যদি 6টা মেনু হয়, ক্লায়েন্টের ডিজাইনের মধ্যে 6টা মেনু, ওইটার উপর পরিমাপ করে তারপর কাজ করতে হবে। ক্লায়েন্টের ডিজাইনে যদি 12টা মেনু, তাহলে ওইটার উপর করে তারপর উইথটা দিতে হবে। ঠিক আছে, এটা আপনি স্পেসিফিক করে দিতে পারবেন না যে কত দূর যাবে, ওই পর্যন্তই কালার থাকবে, তাহলে ওইটা আর ইনলাইন ব্লক দিয়ে লাভ হবে না। হ্যাঁ হ্যাঁ, তখনই সমস্যা দেখা দেবে, নিচে চলে আসবে। এই দেখেন, নিচে চলে আসছে মেনু। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। তখন ফন্ট সাইজটা ছোট করে দিতে হবে। হুম, এটা বলা যাবে না, ক্লায়েন্ট আপনার ডিজাইন দিয়ে দিল, তখন টেমপ্লেট দিয়ে দিলে কি করবে? তখন তার টেমপ্লেট এডিট করে আপনি ফুল স্ক্রিন করতে পারবেন না, তাই না? এটার জন্য আপনাকে ওই টেমপ্লেট অনুযায়ী দেখবেন ওই টেমপ্লেটে কয়টা মেনু আছে। ঠিক আছে, ওই অনুযায়ী কাজ করবেন, ওটা তো আর সমস্যা হওয়ার কথা না, কারণ ওই অনুযায়ী উইথ নিতেছেন আপনি। কোন পিএইচডি ডাউনলোড দিছিলাম না, কিন্তু কোনো পিএইচডি ডাউনলোড দিই নাই। আমি কোনো পিএইচডি ডাউনলোড দিছি? দিই নাই। এখানে ছিলাম আমি। আচ্ছা, এটা আসলে ব্যাপারটা হচ্ছে কিছু স্টেপ আছে। পিএইচডি টু ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে নেওয়া যায় না। প্রথমে এইচটিএমএল সিএসএস করতে হয়, পরে এটার ওয়ার্ডপ্রেস করতে হয়। এটা কি? আচ্ছা, এই হচ্ছে ডিজাইন। তো ডিজাইনের নিচে দেখেন ডাউনলোড নাও লেখা আছে কিনা। হ্যাঁ, এই যে ডাউনলোড দিস পিএইচডি টেমপ্লেট ফ্রম হেয়ার। filedropper.com। তো এই জায়গার মধ্যে এই যে ডাউনলোড দিস ফাইল লেখা, এখানে ক্লিক করলে এখানে একটা ক্যাপচা চাইবে। আচ্ছা, ক্যাপচা চাওয়ার পরে এখানে ডাউনলোড লিঙ্ক পাওয়া গেছে। আচ্ছা, ডাউনলোডের এখানে অপশন আসার কথা ছিল এখানে একটা।
হয়েছে? আচ্ছা, এটা অতটা কমপ্লিকেটেড না, এটা ইজি আছে, খালি কয়েকটা বক্স, উপরে কিছু মেনু। আমার যেগুলো ওগুলো সব ইজি ইজি। ও আসছে, এই যে মাঝে মধ্যে কিছু ডাউনলোড লিঙ্ক ব্রোকেন থাকে যেগুলো কাজ করে না। এটা একটু দিয়ে আসলাম, বারবার উঠাচ্ছে আপনাকে। আচ্ছা, আমরা অন্য একটা পিএইচডিতে যাই, ঠিক আছে? অন্য একটা পিএইচডি একটু কমপ্লিকেটেড, যেমন আমি আপনাদের একটা কমপ্লিকেটেড পিএইচডি অলরেডি দেওয়ার কথা ছিল, মোডাস ভার্সাস বলছিলাম আগে, দিতে চাইছিলাম বা দিছিও মনে হয়। আপনাকে দিছিলাম, হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা একটু কমপ্লিকেটেড, করতে একটু টাফ হবে আর কি, ঠিক আছে? এটাই করেন আপনারা। আচ্ছা, এটা ডাউনলোড করার সিস্টেম, এই জায়গার মধ্যে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, তারপর ডাউনলোডে ক্লিক করলে, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে ডাউনলোডে ক্লিক করলে আপনার মেইল অ্যাড্রেসে ডাউনলোড লিঙ্ক পাঠিয়ে দিবে। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ডাউনলোড করতে গেলে দেখবেন বলবে আপনার মেইল অ্যাড্রেস দেন। ইমেল মার্কেটিং আর কি, আপনাকে মেইল পাঠাবে মাঝে মধ্যে যে আমাদের এই এই সিস্টেম আসছে। ইভেন আমার এখনো ডেইলি ডেইলি মেইল আসে এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করবেন, ফেক মেইল জেনারেটর ডট কমে যাবেন। ফেক মেইল জেনারেটর মানে একটা ফেক মেইল জেনারেট হবে কয়েক সেকেন্ডের জন্য। এই যে একটা মেইল জেনারেট হয়েছে, কিছু করা লাগবে না, খালি গেলেই একটা মেইল জেনারেট হবে। কপিতে ক্লিক করবেন, কপি হয়ে গেছে, এরপর এখানে পেস্ট করেন। আচ্ছা, কপি হয়নি, আরেকবার ক্লিক করতে হবে। হ্যাঁ, কপি হয়েছে, ওকে। এখানে পেস্ট করেন, পেস্ট করে তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আচ্ছা, এটা ক্লিক না করলে হয়তো ডাউনলোড করা যাবে, সমস্যা নাই, যেহেতু আমাদের মেইল না, ওইটা ফ্যাক্ট না। ডাউনলোডে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার এই যে বলবে আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল পাঠানো হয়েছে বা একটা ডাউনলোড লিঙ্ক পাঠানো হয়েছে। দেখেন এই যে ডাউনলোড লিঙ্ক সেকেন্ডের মধ্যে এখানে চলে আসছে। এখানে ক্লিক করবেন, খালি ডাউনলোড দিতে থাকবে। এই যে 13 MB। মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করতে গেলে দেখবেন কি মেল অ্যাড্রেস লাগে, এইসব ফেক মেল দিয়ে সাইন আপ করতে পারবেন। এগুলো আবার ইউজ করা যায় না, ওই এই ট্যাবটা কেটে দিলে কিন্তু মেল চেঞ্জ, এই ট্যাবটা কেটে দিলে আর ইমেল থাকবে না। আবার আপনার দরকার হচ্ছে ইউএস এর একজন লোকের অ্যাড্রেস, ফোন নাম্বার, তখন দিবেন ফেক নেম জেনারেটর, ফেক নেম। কোথায় যাবেন? কেউ আবার এগুলো ইউজ করেন না, ফেক নেম জেনারেটরটা স্পেশালি কেউ ইউজ করবে না, ধরা খাবেন। ধরা কিরকম, অনেকে এটা ইউজ করে আপনার পেপাল খোলার জন্য। কয়েকদিন পরে পেপাল যখন বলে যে এটা ভ্যালিড অ্যাড্রেস না, তোমার অ্যাকাউন্ট বন্ধ, তখন ভিতরে কয়েক হাজার ডলার থাকলে কিছু করার নেই। এরকম বহু উৎপলাবান একটু একটু বেশি পণ্ডিত যারা, তারা এই কাজটা করে আর কি। ভ্যালিড অ্যাড্রেস দিবেন, আসল অ্যাড্রেস। অনলাইনে কখনোই ফেক কিছু ইউজ করবেন না, ফেক কিছু ইউজ করলে কখনো কানতে হবে। ভ্যালিড অ্যাড্রেস, ভ্যালিড, আমি বলি নেই বাংলাদেশের অ্যাড্রেস। যাদের নাই তাদের অধিকার নাই এটা করার। একটা ছেলে বলতেছে ভাই আমার কম্পিউটার আগামী 10 বছর হবে কিনা আমি জানি না, বলছে আপনার ফ্রিল্যান্সিং করার অধিকার নেই। ডিরেক্ট, কারণ যাকে যেটা বলা উচিত আমি সেটাই বলি। হ্যাঁ, পেপাল ইউজ করার দরকার নেই। যাদের দেশের বাইরে মামা চাচা খালু কেউ থাকে, জাস্ট তাদের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা লাগবে, আর কিছু লাগবে না। জাস্ট ফোন নাম্বার আর অ্যাড্রেসটা, তাকে কেউ জ্বালাবে না, ঠিক আছে? জাস্ট ভ্যালিড হইতে হবে। কে সেট করছে? আপনিই করছেন? খুঁজে কে? খুঁজে কে? অ্যাকাউন্ট খুঁজে কে? আপনি যখন খুঁজছেন তখন আপনার এখানে প্রক্সি জেনারেট করা ছিল আপনার ওই কম্পিউটারে, সম্ভবত ব্রাউজারে প্রক্সি জেনারেট করা ছিল, জাপানের প্রক্সি। আমি আপনার সম্পর্কে তো বহুত আগে থেকেই জানি,
আর আপনার সাথে আমার পরিচয় গত 3 বছর বা 4 বছর আগে থেকে। তো আপনি তো আগে ই করতেন, ওই একটা সফটওয়্যার ইউজ করতেন প্রক্সির, তাই না? আপনি অনুপ ভাই, মনে আছে? আপনি মনে হয় তখনই খুলছিলেন। না ওটা সমস্যা না, এটা ভালো একটা ক্লায়েন্ট। এটা যখন কোনো, আপনি যখন খুব বড় ফ্রিল্যান্সার হয়ে যাবেন, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের হায়ার করবেন, সে বাংলাদেশ দেখলে আপনার গুরুত্ব দিবে না। যেমন আমার ক্ষেত্রে আমি মাঝে মধ্যে ফাইবারে কিছু লোকজনকে কাজ দিই, এই চিন্তা করে তো বাংলাদেশি রিপ্লাই দেয় না। এটা দেখি এমন কিছু নয় যে নাম পাচ্ছেন, অ্যাড্রেস পাচ্ছেন, ফোন নাম্বার পাইতেছেন, ইমেল অ্যাড্রেস পাইতেছেন, সব ভ্যালিড, সব ভ্যালিড, ভ্যালিড, সব একদম জেনুইন লোকের, জেনুইন লোকের। কিন্তু এই লোকটা আপনি আপনি পাবেন কই, তাই না? এই লোকটা তো আপনি পাচ্ছেন না। ইভেন মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার ব্লাড গ্রুপ সব দেওয়া আছে, হাইট উইথ সব, মাস্টার কার্ডের নাম্বারও দেওয়া আছে, এই যে ভিসা, দেখছেন? সব ভ্যালিড, ইনভ্যালিড না কিন্তু। কিন্তু কথা হইলো এই লোকটাকে আপনার লাগবে, আর লোকটারে পাবেন কই? লোকটারে তো আর পাবেন না, তারা ফোন দিলে তো সে গালি দিবে, সে তো আর আপনাকে বলবে না ঠিক আছে আমি হেল্প করবো আপনাকে। ওকে, তো এটা ডাউনলোড হয়নি এখনো। আমি আজকে কোনো ডিজাইন করাবো না, এই ডিজাইনটা আপনারা আগামী 1 সপ্তাহ ধরে করবেন। এই ডিজাইনটা আমি কালকে স্টার্ট করবো। হুম, হিন্টস, কি টাইপের হিন্টস? আপনাদের পিএইচডিটা স্টেবল হবে শুধুমাত্র কালকে পর্যন্ত। হ্যাঁ 12টা আছে আর কি, 12টা বলতে এক একটা পেজ আর কি, হোম অ্যাবাউট আস হবে যাবে। তো আপনাদের কালকে পর্যন্ত পিএইচডিটা স্টেবল আমি করাবো আর কি। আর বাকি যতদিন আছে সেগুলো আপনারা নিজে নিজে করবেন। কিরকম? একটা করে পিএইচডি ডাউনলোড করবেন, এই যেভাবে যেভাবে দেখাইলাম ওইখানের মধ্যে করতে গিয়ে প্রবলেম ফেস করবেন, পরে আমার নক করবেন, আমি সলভ করে দেবো। এতগুলো পিএইচডি প্রথম থেকে শেষ পর্যন্ত করাইতে ইউজ টাইম লাগে, ঠিক আছে? আর তার চেয়ে বড় কথা, আমি করালে তো লাভ নাই, আপনারা করতে হবে। আপনারা করবেন, প্রবলেম ফেস করবেন, আমার কাছে নিয়ে আসবেন, আমি সলভ করে দেবো। এভাবে শিখতে হবে। ইন গুগল, এটা 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 আচ্ছা, আসলে এটা আমারও ফার্স্টে ফার্স্টে কোশ্চেন আসতো আর কি, এটা কেমনি করে? খুব ইজি। এখানে পুরাটাকে একটা ডিভ নেওয়া হয়েছে, ডিভ বা একটা মানে যে কোনো একটা ট্যাগ নেওয়া হয়েছে আর কি। ওটার ভিতরে ইনপুটটা নেওয়া হয়েছে, প্লাস একটা সাবমিটের জন্য আরেকটা ইনপুট নেওয়া হয়েছে। ওই ইনপুটের যে এটা টেক্সট বক্সটা, ওটার যে উইথ, ডিভের উইথও সেম, ওটা কই যাবে তাহলে? সাবমিটের ওটা কই যাবে? ইনপুটের বক্সের যে সাইজ, যেই উইথ, ডিভেরও সেম উইথ, তাহলে ওই আরেকটা যে ইনপুট ছিল এই যে এটা, এটা কই যাবে তাহলে? ওটাকে অ্যাবসলিউট করে ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, ঠিক আছে? বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, করে দেখাচ্ছি, দেখেন এখানেই করি। কমেন্ট করার দরকার নেই, এমনি করা যাবে। এখানের মধ্যে মনে করেন একটা ডিভ নেন আপনি, সাপোজ সার্চ বক্স, ঠিক আছে? কি দিলেন? সার্চ বক্স। আমি যেভাবে দেখাইছি অতটা ইজি না, একটু টাফ আছে। ওকে, এর ভিতরে আপনি একটা ইনপুট দেন। ইনপুট টাইপ মনে করেন যে সার্চ, সার্চ নামে একটা ইনপুট টাইপ আছে, সেটা টেক্সটেরই কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা দেন হচ্ছে বাটন। কি দিবেন? বাটন। আর বাটনের এখানে টাইপ দিবেন সাবমিট। আচ্ছা ভালো কথা, ইনপুটগুলো তো সবসময় ফর্মের মধ্যে হয়, তাই না? সবসময় তো ফর্মের মধ্যেই হয়, ফর্মও লাগিয়ে দেন এখানে। এই তো অবস্থা। এটা একটু ওপেন করে দেখেন কি হয়। এই তো ভিতরে কিছু আছে? ভিতরে কিছু নাই। আচ্ছা, এখন ফন্ট আসাম কল করেন। আচ্ছা, একটু টাইম লাগবে, তাহলে এখান থেকে করি।
এখন কি করলাম আমি, এখন আমি কি করছি এইমাত্র? এটা 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 আইকন আইকন। আচ্ছা ফন্ট আসাম বলছেন তো, ফন্ট আসাম মানে ফাইল। আচ্ছা এটা সেভ করার সিস্টেমটা দেখেন। এটারে ই করবেন এখানে আপনার সেভ সেভ পেজ আছে দেখছেন, সেভ পেজ অ্যাস, এটারে ক্লিক করবেন। ক্লিক করে যে কোনো একটা জায়গায় আপনি মনে করেন ডাউনলোডস এর ভিতরে, কি বলে এটা নেট ছাড়াই ওপেন হবে। এই যে এসটিএমএল ফাইল না, সেভ করেন। আচ্ছা নেট ছাড়াই ওপেন হবে দেখি। আচ্ছা এভাবে ডাউনলোড হওয়ার কথা, যাই হোক দেখি। আচ্ছা তাহলে সেভ এস পিডিএফ করি, ওটা বেটার হবে মনে হয়। এখানে ফন্ট অসমের আইকনই আসে নাই। সেভ এস পিডিএফ, পিডিএফ খুললে কি আইকন আসে? ফায়ারফক্সে। আচ্ছা আপনারা দেখে নিন, আমি যেভাবে সেভ করছি এভাবে কাজ করার কথা, এভাবেই কাজ করার কথা। আচ্ছা যদি কাজ না করে সেক্ষেত্রে ওইটা বলে দিতেছে, দেখেন দেখেন কাজ করানোর ওয়ে। এটা এইভাবেই সেভ দিতে হয়। সেভ করে কি করবেন, তারপরের সিস্টেমটা কি, অটোসাম কুইন, এটার খালি কপি করবেন। কপি করে এখানে একটা ফোল্ডার করেন, ফোল্ডার করেন। দেখেন ফন্টোসাম আইকন ফাইলস দেখছেন কি আসলো? এবার ওপেন করেন, তাও আসে না। আসবে না কেন? এটা তো আমি বহুতবার করলাম না। আচ্ছা তাইলে আর কি করা, তাইলে এখানে ওই ওই ফন্টোসামের যে ফোল্ডারগুলো ছিল ওগুলো নিয়ে আসেন, তাহলে তাইলেই কাজ করবে। মানে সবই ঠিক আছে, খালি আইকনই তো আসতেছে না। তাহলে আইকন নিয়ে আসেন, সমস্যা কি, নিয়ে আসেন এগুলো, এখানে পেস্ট করেন। পেস্ট করে খালি এইচটিএমএল ফাইলটাতে ওগুলো কল করে দেন। কই সিএসএস কোথায়? এখানে আরেকটা সিএসএস নতুন করে অ্যাড করেন। সিএসএস fontosum.css, এবার ওপেন করেন এটা, তাহলে তো সমস্যা থাকে না। লিঙ্ক করা দিলাম, এই যে আসছে। ঠিক আছে, তেমন কঠিন কিছু না। আচ্ছা তো আমি এরপরে কি করব, এরপর হচ্ছে মনে করেন এই তো এখন আমাদের ফন্টোসামও মনে লিঙ্ক হয়ে গেছে। এখন খালি এই জায়গায় কি লিখবো দেখেন, সেটা বাদ দিই। এখানে লেখেন i.fa.fa সার্চ, দেখে আসছে কিনা। আসার কথা তো, সেভও তো করলাম। ও এখানে ফন্টোসাম লিঙ্ক করানো হয়নি। fontosum.css আসছে। এবার যে কাজটা করবেন, এই যে সাবমিট বাটন, তাই না, এটার আগে ব্যাকগ্রাউন্ডটা বাদ দেন। সার্চ বক্সের ভিতরে যেই বাটনটা আছে, এই বাটনটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ব্যাকগ্রাউন্ড থাকবে না মানে কি, এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর এখন জাস্ট বর্ডার চলে আসছে, বর্ডারও জিরো করে দেন। বর্ডার নাই, বর্ডার জিরো, কিছু আছে এখন। এখন যেটা করবেন সেটা হলো এই যে এই ইনপুট বক্সটা দেখতেছেন, এটা একটু সাইজ করেন। সার্চ বক্সটার একটা উইথ দেন, সাপোজ 100 পিক্সেল। একটা হাইট দেন, সাপোজ 30 পিক্সেল।
আচ্ছা, সেম জিনিস করবেন আপনি ইনপুট বক্সটার ক্ষেত্রেও। সার্চ বক্সের ভিতরে ইনপুটটা আছে, এই ইনপুটটার হাইট যেটা সেম জিনিসই দিবেন, 100 পিক্সেল হাইট, 30 পিক্সেল। অলরাইট, এটা কই 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 থাকতেছে? সে নিচে চলে গেছে কারণ এখানে জায়গা খালি পাচ্ছে না। এখন কি করবেন, এখন সিম্পলি সার্চ বক্সটারে পজিশন রিলেটিভ করেন যাতে এটা সাপেক্ষ তৈরি হয়। আর যে বাটনটা ছিল এই বাটনটারে পজিশন অ্যাবসলিউট করেন, তাহলে ও ওইটার ভিতরেই থাকবে। আর রাইট থেকে 10 পিক্সেল, টপ থেকে 10 পিক্সেল, তাহলে সে এই বক্সটার ভিতরেই ডান থেকে 10 পিক্সেল সরে আসবে, বাম থেকে 10 পিক্সেল সরে আসবে। ইভেন এখানে ক্লিকও করা যাচ্ছে, আর ক্লিক যে করা যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো একটা কাজ করেন, এই বাটন রে আপনি এই কার্সর পয়েন্টার করে দেন, এখানে কিছু একটা লেখেন আমি আমি যাবে, আর এই জায়গার মধ্যে জাস্ট ক্লিক করেন, দেখছেন? ক্লিয়ার? এই সমস্যা। আচ্ছা, তো আমাদের যে ডিজাইনটা ছিল, ডিজাইনটা কোথায়? বুঝি নাই, আমি অনেক কিছু সহজে বুঝি না, ঠিক আছে? একটু বুঝান। অনেক ওয়েবসাইটে থাকে হচ্ছে এরকমই থাকে নাকি, নাকি অন্যরকম? হ্যাঁ, এখানে এখানে এটা এটা আচ্ছা, আপনাদের মধ্যে আমাদের মিট আপের জন্য টাকা পয়সা জমা দেন নাকি? মিট আপ 31 তারিখ শুক্রবার, দেন নাই কেন? আজকে তো লাস্ট ডেট। আর এখানে তো এমন না যে এখানে আপনাকে একটা কোর্স করানোর জন্য টাকা পয়সা চাইতেছে। এটা হলো একটা মিট আপ, সফটওয়্যার যত স্টুডেন্ট সব এখানে গ্যাদার হবে, গ্যাদার হওয়ার পর সবাই একজন একজনে চিনবে কে কোন ব্যাচে কে কি করতেছে হবে যাবে, ঠিক আছে? জাস্ট এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আর মজার ব্যবস্থা আর কি। আর এই মিট আপটা অ্যারেঞ্জ করলে আপনারাও মনে করেন একটু ভালো লাগবে, ইন্সপায়ার হবেন একটু বেশি, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করবো আজকের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেন। আর এটা আমরা সফটওয়্যারের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হলো, সফটওয়্যারই অ্যারেঞ্জ করে নেই, অ্যারেঞ্জটা করতেছে পঞ্চম ব্যাচের স্টুডেন্টরা, যারা প্রত্যেকে ফ্রিল্যান্সিং করতেছে। এখন আপনারা প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট যদি এখানে না যায় তারা একটু মন খারাপ করবে, ঠিক আছে? হ্যাঁ, পঞ্চম ব্যাচ চলতেছে এখন। আচ্ছা, এখানে কি কোনটা নাই? আচ্ছা, আমি একটু দেখাই। এখানে আছে কিনা দেখেন, আছে এখানে? এখানেও নেই? তাহলে কোথায়? আমাকে বুঝান, আমি বুঝালেই বুঝবো। আমি কয়েক লাখ কয়েক কোটি ওয়েবসাইট দেখা আছে আমার, আমাকে বুঝাইতে পারলে বুঝবো আমি। হ্যাঁ, আমি বলি, আপনি আপনি জিনিসটা বুঝাইতেই পারতেছেন না, কারণ আপনি এটাকে ইনপুট বলবেন, আপনি ইনপুট না বলে আমারে বলতেছেন বক্স। এটা তো আপনি ওয়েব ডিজাইন শিখতেছেন, এখন যদি নর্মাল মানুষজনের মতো কথা বলেন তো হলো না। না না, একে দেখানোর জন্য না, বুঝানোর জন্য আপনারা ওয়েব ডিজাইন শিখতেছেন। হ্যাঁ, সার্চ বক্সে এটা হচ্ছে ইনপুট বক্স, তার ডান পাশে একটা সাবমিটের কিছু একটা থাকবে, এখানে ওয়েবসাইটস লেখা থাকবে, এই তো? ওয়েবসাইটসের ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই তো? আচ্ছা, ওটা তো প্রথমেই থাকে, ওটা তো প্রথমেই থাকে। দেখেন, আমি এখানে যদি সিএসএস ইউজ না করি ওটা তো প্রথমেই থাকে, এটা তো কিছুই করা লাগে না। এখানে কোনো ফন্ট অফ ইউজ না করে ডাইরেক্ট ওয়েবসাইটস লেখেন, তাহলে তো সব আপনি যেভাবে চাচ্ছেন ওভাবেই থাকে। এই যে, হ্যাঁ, ইনপুটের
ভিতরে নেওয়ার জন্য পজিশন অ্যাবসলিউট করে নিয়ে যান, সমস্যা তো নেই। এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন একটা, এই ব্যাকগ্রাউন্ডটা এমনিই আছে এক্স্যাক্টলি এরকম আর কি। আচ্ছা এখানে ওয়েব সার্চই লেখেন, ওয়েব সার্চ লেখেন, আর এই জায়গার মধ্যে যেগুলো ছিল ওগুলোই দেন। আর খালি বাটনে আমি ব্যাকগ্রাউন্ড কি দিয়েছিলাম, নাম দিয়েছিলাম, রেড করে দেন। আচ্ছা উইথটা একটু কম হয়ে গেছে তো উইথটা বাড়াই দিই, 500 500। এই তো নাকি এরকম এরকম শিওর? আপনার ফেস দেখে মনে হচ্ছে এরকম না। হ্যাঁ পারবে, এখানে ই করে দেন, হাইড করে দেন একটা। এটার হাইট কত? 30 পিক্সেল। এই বাটনেরও হাইট করে দেন 30 পিক্সেল। এটা হাইট কমানো তো, এর জন্য এরকম। আচ্ছা ওইটা আর কি বেশি হয়ে গেছে এটা। কোনটা? ও টপ থেকে 3 পিক্সেল, রাইট। রাইট থেকে 0, টপ থেকে 0। আচ্ছা উপর থেকে আমি কিছু বিয়ার দিই, নইলে বোঝা যাচ্ছে না আসলে। এই তো এখন এই নিচে এগুলা কেন, কারণ এগুলো একটা প্যাডিং থাকে আর কি, অটোমেটিক ইনপুটে একটা প্যাডিং থাকে। প্যাডিং 0, মার্জিন 0, ওই প্যাডিংটা বাদ দিয়ে দিলে আর কি একদম ফিট হয়ে যাবে। ফিট হয়েছে, এরকমই তো চাচ্ছিলেন মনে হয়। এখানে মেগা মেনু, মেগা মেনু বাই সিএসএস লিখে একটা সার্চ দেন, ঠিক আছে? এখানে দেখেন, আচ্ছা বুটস্ট্র্যাপ বাদ দেন, যেখানেই পাওয়া যাক না কেন, করছে তো সিএসএস দিয়ে, তাই না? আচ্ছা এই জায়গার মধ্যে দেখেন এই যে বুটস্ট্র্যাপ মেগা মেনু, বুটস্ট্র্যাপ যেহেতু করতেছি না, নিচে যান, মেগা মেনু, মেগা ড্রপ ডাউন মেনু, সিএসএস ফ্রেমওয়ার্ক, এখানে যান। আচ্ছা কিংবা আমি একটু অন্যভাবে দেখাতে পারি ইজি করে। এই সেম কোশ্চেনটা আমাকে ওই সকালে একটা স্টুডেন্ট করছিল, তাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছিল। আচ্ছা এটাকে বলা হয় মেগা মেনু। এই যে এখানে কোড দেওয়া আছে দেখছেন, এইচটিএমএল সিএসএস কোডগুলো দেওয়া আছে। আর ডেমোতে যান, এরকমই তো নাকি? মেগা মেনু মানে হচ্ছে কলাম থাকবে, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, ছবি টবি হাবি যাবে, অনেক কিছু থাকবে। উপরেই থাকার কথা। পদ্মা নদীর মাঝিকে দিছিলাম কেন, না দেয় না। এই যে ওনাকে দিছিলাম, না ওনাকেও দেয় নাই, সরি। এমএইচ মামুন, ওনাকে দিছিলাম। আমাকে অবশ্য দেওয়ার কথা, এদের কাউকে আমি চিনি না। ফোন নম্বর দিছিলাম আর কি। অ্যাপেল মাহমুদকে দিছিলাম মনে হয়।
এত মেসেজ কারে যে দিছিলাম, মানে একদম এক্স্যাক্টলি কেমনে বানাইতে হয় ওটার একটা ইনস্ট্রাকশন দিছিলাম আমার। আচ্ছা বাদ দেন, ঠিক আছে। আমি গুগল থেকে যেহেতু সার্চ দিয়ে দিছিলাম, গুগলেই আছে বহুত। তো এখানে এরকম মেনু বানানোর অনেক অনেক টিউটোরিয়াল আছে, এখানে মেগা মেনু বাই সিএসএস দিবেন। এই জিনিসটা এতটা ইজি না যে আপনাকে একটু দেখা দিলেই পারবেন না, আবার এত কঠিনও না যে পারবেন না, ঠিক আছে। দেখে দেখে প্র্যাকটিস করলে পারবেন। এখানে যে সিএসএস মেগা ড্রপ ডাউন মেনু, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ ভিউ পোর্ট একটা জিনিস আছে। ভিউ পোর্ট আপনাদের দেখেনি? ভিউ পোর্ট কোনো কাজের জিনিস না, এটা হলো রেসপন্সিভ, মানে মোবাইলে যদি আপনার মিডিয়া কোয়ারি কাজ না করে সেক্ষেত্রে জাস্ট একটা সিঙ্গেল লাইন অ্যাড করতে হয়, মুখস্থ একটা লাইন অ্যাড করতে হয়, ওটা অ্যাড করে দিলেই চলে আসে। দেখেন এটা বুঝার কিছু নাই যে আপনি বুঝে বুঝে এটা নিয়ে অনেক কিছু করবেন। ভিউ পোর্ট জাস্ট একটা লাইন। কিরকম? মনে করেন আপনি মিডিয়া করে ইউজ করছেন কিন্তু আপনার মোবাইলে কাজ করতেছে না। অনেক মোবাইল আছে যেগুলো একটু থার্ড ক্লাস টাইপের, যেমন চাইনিজ মোবাইল। এই মোবাইলগুলোতে আপনার মিডিয়া করে দিলেও কাজ করে না, CSS3 সাপোর্টেড না। তখন যেটা করবেন সেটা হলো একটা মেটা ট্যাগ অ্যাড করবেন। মেটা কি করবেন, এই যে এরকম আর কি, একটা মেটা ট্যাগ অ্যাড করবেন, যেখানে প্রথমে দিবেন নেম, আরেকটা দিবেন কন্টেন্ট, মানে দুইটা অ্যাট্রিবিউট। নেমের মধ্যে লিখবেন ভিউ পোর্ট, কি লিখবেন? ভিউ পোর্ট। আর কন্টেন্টে লিখবেন ইনিশিয়াল স্কেল 1, কি লিখবেন? আচ্ছা, তার আগে আরেকটা জিনিসও লিখতে হয় এখানে। এখানে মূলত তিনটা লাইন, মানে তিনটা জিনিস লেখা ভালো। প্রথমে যেটা লিখবে সেটা হচ্ছে উইথ ইকুয়াল ডিভাইস উইথ, বুঝার কিছু না, এতটুকু মুখস্থ। উইথ ইকুয়াল ডিভাইস উইথ, পরে একটা কমা দিবেন, কি দিবেন? কমা। কমা দিয়ে লিখবেন। আচ্ছা, আর কিছু লেখার দরকার নেই, এতটুকু লিখলেই চলে, ঠিক আছে। মাথা গরম করে লাভ নেই, এতটুকু লিখবেন। এখানে আরো কয়েকটা লাইন লিখতে হয় মুখস্থ, মানে পরের জিনিসগুলো মনে না রাখলেও চলবে, ইউজ না করলেও চলবে, এতটুকু ইউজ করতে হবে। পরেরগুলো লিখবেন ইনিশিয়াল স্কেল 1, পরে লিখবেন মিনিমাম স্কেল 1, আবার কমা দিবেন, লিখবেন ম্যাক্সিমাম স্কেল 1, ঠিক আছে। এটা মানে কি আসলে? ভিউ পোর্ট বলতে বোঝায় আপনার স্ক্রিন অনুযায়ী ভিউটা চেঞ্জ হচ্ছে কিনা এটা অ্যাক্টিভেট করা। যে ভিউ, মানে আপনার স্ক্রিন অনুযায়ী ভিউটা যাতে চেঞ্জ হয় ওটা অ্যাক্টিভেট করা, সেটা যে করে দিয়ে হোক আর সিএসএস দিয়ে হোক, যেভাবে হোক এটা অ্যাক্টিভেট করে দিলাম আমি, যাতে যে কোনো চাইনিজ মোবাইলেও কাজ করে। তারপরে দিলাম এখানে উইথ ইকুয়াল ডিভাইস উইথ, মানে হলো উইথটা হবে এক্স্যাক্টলি ডিভাইসের উইথ অনুযায়ী। আর ইনিশিয়াল স্কেল 1 মানে হলো এর যখন মোবাইলে বা অন্য কোনো স্ক্রিনে দেখবে দুই পাশে 1 পিক্সেল 1 পিক্সেল করে খালি থাকবে, ক্লিয়ার? বামে আর ডানে। মিনিমাম ওইটাই, মিনিমাম 1 পিক্সেল 1 পিক্সেল করে খালি থাকবে, ম্যাক্সিমাম 1 পিক্সেল 1 পিক্সেল করে খালি থাকবে। ওই দিলাম আর কি, একটা দিলেই হয়। জাস্ট বললাম কয়টা জিনিস হয়, আপনি যদি ম্যাক্সিমাম ইউজ করেন মিনিমাম দেওয়ার দরকার নেই, আর মিনিমাম ইউজ করলে ম্যাক্সিমাম দেওয়ার দরকার নেই। বুঝি নেই। আমাকে দেখেন, দেখালে বুঝবো। হ্যাঁ নমস্কার। আচ্ছা, এই লাইনটা মনে রাখবেন, এটা মুখস্থ লাইন, এইটা মুখস্থ করে লিখতে হয় আর কি। অনেক সময় অনেক ক্লায়েন্ট কি করে, তার এমন কোনো মোবাইল, যেমন ওয়ার্ল্ডে কয়েক হাজার টাইপের মোবাইল আছে, সব তো আর স্যামসাং নোকিয়া না, তাই না? অনেক মোবাইল থাকতে পারে যেগুলোতে কাজ করে না, ওটাতে চেক করে ক্লায়েন্ট দেখতেছে কাজ করে না, তখন তো সমস্যা। এই জন্য এই লাইনটা দিয়ে রাখবেন, তাহলে কাজ করবে। আবার আপনারা যদি কখনো লাইফে কোনো ওয়েব ডিজাইন রিলেটেড কোনো কোম্পানিতে জব করেন ওয়েব ডিজাইনার হিসেবে, আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করলো, ভাই ভাই তো আর বলবে না, বলবে হ্যাঁ আপনি বলেন, যে আপনি তো মিডিয়া করে ইউজ করতেছেন,
এটা ইউজ করার পরে আর কি কি ইউজ করা যায় রেসপন্সিভ করার জন্য? আপনি বললেন যে এটা ইউজ করতে হবে। এখন যদি আপনারা বলে এটা ইউজ করা যায় ছাড়া কি রেসপন্সিভ হবে না, তখন কি বলবেন? কি বলবেন? রাইট, এটাই বলবেন। এটা ছাড়াই রেসপন্সিভ করা যায়, এটা রেসপন্সিভের জন্য না, বাট রেসপন্সিভ জিনিসটা অ্যাক্টিভেট করার জন্য এটা দেওয়া হয়েছে, যাতে যে কোনো ডিভাইসেই কাজ করে। আচ্ছা দেখেন, বারবার রিলোড হয় এরকম একটা এইচটিএমএল এর ট্যাগ আছে, ঠিক আছে? অটো, এখানে একটু সার্চ দেন, অটো রিলোড বাই এইচটিএমএল, এটা লিখে একটা সার্চ দেন, ঠিক আছে? এইচটিএমএল টিউটোরিয়াল অটো রিফ্রেশ এইচটিএমএল পেজ, একটা সিঙ্গেল ট্যাগ আছে, সেটা হলো আপনার মেটা নাকি আর কি? আচ্ছা দেখেন, এইচটিটিপি ইকুইভ নামে একটা অ্যাট্রিবিউট আছে মেটার, এইচটিটিপি ইকুইভ ইকুয়াল। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট আছে এখানে দেখেন, কন্টেন্ট ইকুয়াল 5, এটা ইউজ না করলেও চলে, খালি এখানে রিফ্রেশ দিবেন। এটা দিতেছি আপাতত, এতটুকু দেখাই, ঠিক আছে? এটা দিলেন, দেওয়ার পরে আচ্ছা এটা কোথায় ইউজ করছি? এখানে না? বোঝা যাচ্ছে যে রিফ্রেশ হচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এইখানে গিয়ে দেখেন কন্টেন্ট ইকুয়াল 5, এটা মানে কি একটু পড়েন। দ্য অ্যাট্রিবিউট কন্টেন্ট 5 সেটস দ্য টাইম ফর রিফ্রেশ, মানে কত সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। আর যদি এটা না দেন অটো রিফ্রেশ হয়, অটো মানে কখন যে রিফ্রেশ হয় বুঝতে পারবেন না। এই জায়গার মধ্যে মনে করেন আমি দিলাম 1, হচ্ছে হচ্ছে তো এই ট্যাগটার মধ্যে মূলত রিফ্রেশ করে, অটোমেটিক রিফ্রেশ। এটা না দেওয়াই বেটার, এটা না দেওয়াই বেটার। কারণ কি, আপনার সাইট অনেক স্লো, আপনি এটা দিয়ে রাখছেন। কাজ করার সময় দিয়ে রাখতে পারি, মনে করেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা দিয়ে রাখলেন, 1 সেকেন্ড পর পর রিলোড হবে। ভিতরে ঢুকার পরে যে ভিজিটর যাচ্ছে সেই দেখতেছে একটু পরপর খালি রিলোড, সে কিছু দেখতে পারতেছে না। হ্যাঁ, রিকোয়ারমেন্টে থাকতে পারে। হ্যাঁ, এটা করা যাবে, বাট ওটা আবার এটা দিয়ে করে না, এটা দিয়ে করে না। আপনি যেটা চাচ্ছেন লাইভ স্কোর হবে, লাইভ স্কোর হবে, ওটা এটা দিয়ে না, ওটা অটো অ্যাজাক্স দিয়ে অটো রিলোড হয়, এটা দিয়ে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কারণ আপনি একটু খেয়াল করে দেখেন এখানে কি করতেছে, দেখেন রিলোড জিনিসটা বোঝা যাচ্ছে, ওগুলাতে কিন্তু রিলোডই হয় না, রিলোড হয় না, বোঝা জানো না, রিলোড হয় না। এখানে কিছু ঘুরে, ওটাই বললাম, এটা মানে রিলোড হওয়া। ভিতরে যে দেখতেছেন ওটা রিলোড, মানে ওই রিলোড না, এই রিলোড না। রিফ্রেশ হচ্ছে নির্দিষ্ট একটা সেকশনে। হ্যাঁ, সেটার জন্য এটা ভালো। আচ্ছা যাই হোক, তো আপনাদের যে পিএইচডিটা ডাউনলোড করলাম আমি, কি ছিল যে নাম জানো? কোথায়? এটা হচ্ছে আপনাদের আগামী মঙ্গলবার পর্যন্ত, এটা এটা হচ্ছে আপনাদের কাজ। কালকে তো হবেই। ওকে, তো ব্রেক হয়ে গেছে মনে হয়। না, এটা ওটা না, এটা ওটা না। ওই যে আগেও একবার ডাউনলোড করা ছিল। আচ্ছা, আপনাদের ব্যাচের একজন আছে না, ওই যে আপনার কি বলে, একটু একটু লেট করে আসে সব সময়। হ্যাঁ, ও,
দেখেন এখানের মধ্যে কিছু পিএইচডি থাকে, সার্ভিসেস, পোর্টফোলিও, সিঙ্গেল প্রজেক্ট, পোর্টফোলিও 4 কলামস, প্রত্যেকটা করবেন আগামী 6 দিনের মধ্যে। না সবগুলোর ম্যাক্সিমাম এলিমেন্ট সেম, হেডার ফুটার সেম, মাঝখানে অনেক কিছু সেম আর কি। একটা তো একদিনের কাজ, একটা করতে 2 ঘন্টার বেশি লাগার কথা না। আটকে আটকে যাবেন কেন? একটা ক্লায়েন্ট আমার বলতেছে গতকালকে রাতে 3টার দিকে, বলতেছে যে ইটস 3 AM ইন ইউর টাইম, ঠিক আছে, ইউ ক্যান গো টু বেড নাও। আমি বলতেছি যে আই লাইক টু গো টু বেড ইন 4 AM ঠিক আছে, গিভ মি মোর প্রজেক্টস ইফ ইউ হ্যাভ। তখন ও বলতেছে ঠিক আছে আমি তোমার প্রজেক্ট দিতেছি। ওই 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে দেখি ও কয়েকবার নক করছে আমার। সমস্যা হলো আপনার স্কাইপই অনেকের দেখবেন ওয়াইফাই দিয়ে কাজ করে না, আমার এই সমস্যাটা হয়েছে। সবসময় ওয়াইফাই দিয়ে কাজ করি তো স্কাইপি জিনিসটা তো লগ ইন হচ্ছে না, ঠিক আছে, স্কাইপি ওয়াইফাই এর সাথে একটু সমস্যা করে। পরে মোবাইল ইউজ করে আর কি স্কাইপে। হুম, স্কাইপে আইডি, স্কাইপে আইডি দেওয়া যাবে না। আমি যদি এইগুলো দিই তাহলে আপনাদের হেল্পটা আর আমার করা হবে না, কেন জানেন? কারণ হচ্ছে আমি যখন এই যে ফেসবুকে ঢুকে দেখতেছেন, ফেসবুকে চ্যাটে কয়জন, আমি যদি এই যে এরকম যেরকম অনলাইনে করা আছে এটা যদি করে রাখি, আমার রাতে 8টার পর থেকে প্রত্যেক মিনিটে মিনিমাম 5টা করে মেসেজ আসে প্রত্যেক মিনিটে। তো আমি যদি সবাইকে রিপ্লাই দিতে যাই তখন আমার যারা স্টুডেন্ট তাদেরকে হেল্প করা হবে না। এখন স্কাইপিতে লগ ইন করা মাত্রই 10 থেকে 12টা মেসেজ এসে হাজির হয়ে যায় ক্লায়েন্টদের। এখন আমি ক্লায়েন্টদের সামলাবো না স্টুডেন্টদের অ্যান্সার দিব, বলেন আমাকে। আর আপনাকে স্কাইপে আইডি দিলে আপনি যে কাজটা করবেন, মানে আপনার যেটা করবেন এটা মানে সব মানুষের স্বভাব, সেটা হলো আমাকে ফেসবুকে পাচ্ছেন না, আপনি ফেসবুকে আমাকে মেসেজ পাঠাও লাভ হচ্ছে না, আপনি দেখতেছেন আমি স্কাইপিতে অনলাইন, ওই মেসেজটা স্কাইপিতে দিয়ে দিবেন। 2টা প্রেশার একসাথে সামলানো খুবই টাফ। তো যার কারণে একটা জায়গায় থাকেন ওইখানে। আমি তো এমন না যে আপনাদের রিপ্লাই দিই না, এখানে দেখেন সবগুলো কিন্তু এই যে দেখেন রিড প্লাস রিপ্লাই গুলো দেওয়া আছে, দেখেন আপনি আনরিড একটাও পাবেন না, সব রিড করা প্লাস রিপ্লাই দেওয়া। দেখছেন উপরের গুলা রিপ্লাই দেওয়া হয়নি কারণ আমি ক্লাস করাচ্ছি। আমি তো এমন না যে রিপ্লাই দিই না, সবারই রিপ্লাই দিই। এখন যদি সেম প্রেশারটা স্কাইপিতেও ক্রিয়েট হয় তাইলে এখানেও কাউকে হেল্প করা হবে না, স্কাইপিতেও কাউকে হেল্প করা হবে না। কোথায় কোথায়? আচ্ছা আপনার রিপ্লাই যদি হয় ভাই গ্রুপে একটা পোস্ট করছি তাহলে ওই রিপ্লাই পাবেন না। আচ্ছা আমাকে বলেন আপনার নামটা বলেন, আমাকে নামটা বলেন। হুম, এটা আচ্ছা আমি দেখি যে কোন মেসেজের রিপ্লাইটা দিই নাই আমি, তাহলে বুঝতে পারবো আসলে কেন দেওয়া হয় নাই। এই যে ওকে দিছে তো, কোন কাজটা? আমার পেন ড্রাইভে ভুলে 9th ব্যাচে 10th ক্লাসের ভিডিও ক্লিপসটা দেওয়া হয় নাই, প্লিজ ভিডিও ক্লিপসটা একটু পাঠিয়ে দিন। আচ্ছা এটার রিপ্লাই বলতে, এটা রিপ্লাই না, এটা হচ্ছে পরবর্তীতে আবার মনে করে আপনাকে পাঠানো, মনে করে কোনো কাউকে কিছু দেওয়াটা আমাকে দেওয়া হয় না, ঠিক আছে, আপনাকে আবার আমাকে নক করতে হবে। কারণ আপনি যেটা চাইছেন এটা ওই মুহূর্তে আমার কাছে ছিল না, তো তখন তো পরে কালেক্ট করে আপনাকে দিতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার। আপনি একটা লোকের কাছে কিছু এক্সপেক্ট করতেছেন সেটা তার জানতে হবে। আপনি একটা মেয়ের সাথে রিলেশন আছে আপনার, আপনি চাইতেছেন যে এই মেয়েটার সাথে মিট করার জন্য কোনো একটা রেস্টুরেন্টে, আপনি তারা বলেনই না, এক্সপেক্ট করে রাখছেন সে আপনাদের বলবে, এটা তো হলো না। তো প্রত্যেকটা জিনিস মানুষের কাছে চাইতে হয়, না চাইলে কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। কিছু না চাইলে আসলে দেওয়া যায় না। তার চেয়ে বড় কথা আপনি যে মেসেজটা পাঠিয়েছেন না, ডেইলি এরকম 10-12টা আসে, ভাই আমাকে এই জিনিসগুলো দিয়ে রেখেন পরে। তো আসলে মনে করে এটার জন্য আলাদা টাইম বের করতে হবে, যে কে জানি কি কি দিতে বলছিল আমাকে, আবার পুরোনো মেসেজ চেক করে আবার দাও, এটাই ঝামেলা। হুম হুম, হ্যাঁ মেগামনি এখানে এইচটিএমএল সিএসএস দেওয়া, সেগুলো বুঝে বুঝে করবেন। এই যে এখানে সরি এটা না, এটাই
কি এটা? এটা সফটওয়্যার, সরি এটা না, একটা সফটওয়্যার। আচ্ছা আমি ঠিক মতো সার্চ দিনে তো এই জন্য পাই নাই। সিএসএস মেগা মেনু, তাহলে পাওয়ার কথা। কোনটা এটা? এটা এটা কথা বলতেছেন? না এটা পারফেক্ট কোনো স্যাম্পল না। ওটা ইমেজ হোক আর যাই হোক, ওটা একটা কলাম করা হয়, এখানে যা খুশি বসাতে পারবেন। কি প্রবলেম? স্লাইডার আছে আছে। আপনাদের কোনো স্লাইডার বানাইতে বলি নাই, আপনাদের যেটা দেখাই নেই ওটা তো করার দরকার নেই। ওটা নর্মালি এইচটিএমএল সিএসএস দিয়ে করবেন। বড় হয়, হ্যাঁ করেন, বড় করেন, সমস্যা কোথায়? হোভার করলে বড় করতে পারবেন না? স্মুথ করার দরকার নেই, বড় করবেন তো বড়, বড় করতে তো পারবেন। যেটা পারেন না ওটা করার দরকার নেই, ওটা আমার জিজ্ঞেস করবেন, আমি দেখাই দেবো। আপনাদের স্টুডেন্টদের একটা সমস্যা হয়, সেটা হলো একটা জিনিস দিয়ে এক্সপেক্ট করতেছেন এটা আমি পারলে ভালো হইতো, ওটা পারেন না, পালায় রাখেন। যতটুকু পারেন এতটুকু করেন, এতটুকু দিয়ে পুরোটা কমপ্লিট করার ট্রাই করেন। যেটা মিসিং আছে ওটা আমাকে দেখেন, আমি করে দিব, তাইলে তো হবে। আপনারা ওই পর্যন্ত রেখে দেন, আর নেই। বুঝি নাই। মেসেজ বক্স বলতে এখানে এখানে একটা জিনিস না পারলেই মেসেজ করা দরকার নেই, ওটা ট্রাই করবেন, ট্রাই করে খোঁজার ট্রাই করবেন গুগলে। আই এম নট এ হেল্পলাইন, আমি একজন ফ্রিল্যান্সার। যদি যদি আপনারা চান আমি ফ্রিল্যান্সিং বাদ দিয়ে আপনাদের 24 আওয়ার্সই অনলাইনের মতো সাপোর্ট দিই, বাদ দিয়ে দিব, আমার সমস্যা নাই। আর যদি মনে হয় না আমাদের সুজন ভাই ফ্রিল্যান্সার হিসেবে তার কাছে আসছি, সে ফ্রিল্যান্সিংও করুক, আমাদের হেল্প করুক, তাইলে আসলে মিনিটে মিনিটে হেল্প না চায়, জিনিসটা আগে নিজেরা ট্রাই করে দেখেন। 24 আওয়ার্স সাপোর্ট ডাজন্ট মিন প্রত্যেক মিনিটে একটা করে মেসেজ, তাই কি? আটকায় সেটাই তো বললাম, আটকায় গেলেই মেসেজ পাঠানোর দরকার নেই। আটকায় গেলে ওটা সলভ করার, এই মাত্র কি বলছি আপনাকে। কি পাওয়া যায় না বলেন, একটা জিনিস বলেন, এটা আমি পাওয়া যায়। আপনাদের দরকার একটা মেনু, মেনু লেখেন, মেনু লেখেন, দেখেন সবই পাওয়া যায়। এটা আমাদেরই ভুল ধারণা। একটা ছেলেরে বলতেছি, ও আমারে বলতেছে যে ভাই হ্যাকিং কেমনে করে, পার্সোনালি আমার বলছে হ্যাকিং কেমনে করে। আমি বলতেছি হ্যাকিং কেমনে করে এটা তারা আমি দুই তিন লাইনে বুঝতে পারবো না, গুগলে সার্চ দেন। ভাই গুগলে কি লিখে সার্চ দেবো খুঁজে পাই না। আমাকে আমার একটু বলেন তো, আবার কোশ্চেনটা করেন। বলতেছে যে ভাই হ্যাকিং কি, হ্যাকিং কেমনে করে, হ্যাকিং কি, এটার ইংলিশ কি, হোয়াট ইজ হ্যাকিং, আমি লেখেন এখানে হোয়াট ইজ হ্যাকিং। পরেরটা আসে, সে আবার বলতেছে ভাই তাহলে কেমনে করে এটা, কেমনে করে এটার ইংলিশ কি, বলতেছে হাউ টু হ্যাক, লেখেন এখানে হাউ টু হ্যাক। এই যে 22টা স্টেপ চলে আসছে। এইটা হচ্ছে সিস্টেম। আপনার নিজেরে বুঝান যে আমি গুগলে সার্চ দিলেই পাবো, তাইলেই পাবেন। আমি তো আর গুগল সার্চের উপরে পিএইচডি করি নাই। সবই পাওয়া যায় যদি আপনার নিজেরে বুঝাইতে পারেন, সবই পাওয়া যায়। ঠিক আছে, নিজেরে বুঝান যে আমি যাই লিখে সার্চ দিব পারফেক্টটাই পাবো, দেখবেন পাবেন। যদি কনফিউশন থাকে মাথায়, না হয়তো পাবো না, তাহলে দেখবেন পাবেন না, একদম পাবেনই না। এটা নির্ভর করে মেন্টালিটির উপরে। গুগল কাউকে কোর্স করে না। হ্যাঁ, আচ্ছা এখন একজন একজন করে সব কোশ্চেন করেন, মাথায় যা আছে তাই। আপনি বলেন কোন কোশ্চেন নাই, আপনি নাই, আপনার তিনজন একজনও নাই। আপনার কোনো কোশ্চেন আছে? আপনার আছে এনি কাইন্ড অফ কোশ্চেন, সমস্যা নেই। বা আপনার অ্যাসাইনমেন্টটা চেক করা হয়েছে কি হয় না, এরকম রিলেটেড হইতে হবে, সমস্যা নেই। আসি এভাবে আসি, আমি তো গণহারে জিজ্ঞেস করতে পারি না। আচ্ছা আগে ওনারটা শেষ করি। ওকে, 9 নম্বর ব্যাচের কি সাবমিট করছেন কবে? আজকে। রেসপন্সিভ হয়েছে কিনা এটা চেক করতে হবে। আপনি চেক করেন নাই? কোনটা এটা? এটা
খালি ফর্মটা, জায়গা নেই সেজন্য নামছে। জায়গা পাইনি, একটু ছোট করলে ভালো হতো আর কি। যাই হোক, মোটামুটি ঠিক আছে, ওনার স্ক্রিনে মনে হয় ঠিকঠাক আছে। এই যে দেখছেন ওনার স্ক্রিন, এখন যদি উনি আমাকে বলে ভাই আমার স্ক্রিনে ঠিকঠাক ছিল, আমার আপনার এখানে ভেঙে চুরে গেছে কেন, তাহলে কিন্তু সেটা বুঝে নিতাম ভ্যালিড মার্কআপ। কিন্তু এখানে কিন্তু আমি ওই ছোট স্ক্রিনেই দেখতেছি কিছু হয়েছে, কোনো সমস্যা দেখা দিচ্ছে, মানে কি ওনার মার্কআপ ঠিক আছে। আচ্ছা একটু ছোট করেন তো দেখি আসলে কোথাও সমস্যা আছে কিনা। ঠিকঠাকে থাকতেছে, ওকে ঠিকঠাক থাকতেছে, ভালো কথা। হয় এবার একটু ছোট করি, ভিতরে ঢুকে ঢুকে গেছে। এই স্টাইলটা ওইখানেই করে রাখতেন, ওই স্ক্রিনেই করতেন, তাই তো হইতো। ওটা কত পিক্সেল, ওটা কত পিক্সেল, এই এত পিক্সেল না, ওই জিনিসটা এখানেই করে রাখেন, এই যে 500 করে রাখেন। এত কমে না করে একটু বেশিতে করে রাখেন, তাই তো হইতো। হ্যাঁ আপনারটা মোটামুটি, মোটামুটি কি পারফেক্ট, সমস্যা নেই। পারফেক্ট। হ্যাঁ মাউস নিন এখানে, এখানে বুঝছি বুঝছি, স্লোলি আসে। বুঝছি আপনি কি বলছেন, এটা থেকে এটাতে যাবেন না, সাথে সাথে চলে আসে না, ওটা স্মুথলি এইখান থেকে আসে, তাই তো। ওটা সিএসএস দিয়ে করে না, ওটা যে করি, সরি যে করি না, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন আছে, প্লাগইন আছে, ওগুলো দিয়ে করে। ওকে, আর কোনো কোশ্চেন? মানে হচ্ছে কোনটা, মানে এটা পরেরটা, এটা নেচার, নেচারের পরেরটা, এটা এটা আজকে আসছেন কয়জন, এরপর আর কেউ আসে নাই? আচ্ছা আপনারও গেস্ট কি চলে গেছে? বলবেন না, আমার তো মনেই নেই। আসলে বাংলাদেশে যারা খুব মানে এরকম ভাবে মেনটেন করে, একটা টিম মেনটেন করে, মানে অনেকের, অনেককে মিলে একটা কমিউনিটি মেনটেন করে যারা, যেমন মনে করেন যে বিভিন্ন ইনস্টিটিউটে, যেমন আর ফাউন্ডেশনের রাসেল আহমেদ, তারপর আরো অনেক অনেক লোকজন আছে, তাদেরকে মেসেজ পাঠায় দেখেন তারা রিপ্লাই দেয় কিনা। ঠিক আছে, রিপ্লাইগুলো তারা দেয় না, কখনোই দিবে না, কারণ এত মেসেজ পড়ার টাইম তাদের নাই। আমি কেন দিই, কারণ হচ্ছে আমার এখন ওই লেভেলে যাইনি আমি, যে আমার কয়েক লাখ লাখ মেসেজ আসে। ঠিক আছে, যতটুকু ট্রাই করি অতটুকু দিয়ে রিপ্লাই দেওয়া যায়। এই দিনটা নাকি মানে সমান হয় নাই? সমান বলতে ডান দিকে চলে গেছে, বুঝাইতে হবে আমাকে, বুঝানো মানে ক্লায়েন্টকে বুঝানো, সো ওইভাবে বুঝাবেন। হুম, এটা সমান হয় নাই তো। আচ্ছা, আপনি, বুঝতে পারছি, দেখেন আপনি কি করছেন, আপনি ছবির কোনো উইথ দিছেন, তাহলে তো এরকমই হবে, ছবির উইথ কমানো। এখানে এই যে ইমেজ না, ইমেজটাকে 100% করেন, উইথ 100%। আচ্ছা বেশি বড় হয়ে গেছে, যাই হোক। আর নইলে আপনি এই এরিয়াগুলো ঠিকঠাক ভাবে তৈরি করতে পারেন নাই। আচ্ছা সবই ঠিক আছে মনে হচ্ছে।
এটা কি দেওয়া? এবার ইমেজটাকে 100% করে বড় হয়ে গেছে না? আপনি ঠিক যে জিনিসটার মধ্যে ইমেজটা রাখছেন ওইখানে উইথ দিতে হবে। এখানে আপনি ক্লাস দিয়েছেন টুডে 2 বা টুডে 2 কি আপনি কোথাও কিছু লিখছেন? কই স্টাইলি করে নাই, স্টাইলি করেন না এটার জন্য। এখানে মনে করেন এখানে এখানে একটা উইথ দেন, এখানে আপনি উইথ 100% করেন। আচ্ছা 100% না করে কমান। আচ্ছা ঠিক আছে, এমনি কাজ করেন, আমারই ভুল হয়েছে। এখানে উপরেরটা না, আমি তো দেখবো নিচেরটা। এই যে এবার ফিট করছে, ওই আমারই দেখতে ভুল হয়েছে আর কি। এটা ইমেজটা 100% করে দিলে হয়ে যায়। এই ইমেজটা না, হ্যাঁ এই ইমেজটাকে জাস্ট উইথ 100% হয়েছে, ফিট হয়েছে। আচ্ছা অবশ্যই, হ্যাঁ আপনি বলেন। আচ্ছা হচ্ছিল না এটা, এটা ঠিক হইলো, আসলে হবে না এটা ঠিক না। আপনি ট্রাই করতে থাকেন, অবশ্যই হবে। যারা ওয়েব ডিজাইনার তারা কখনোই প্রথম দিকে কিছু মিলাইতে পারে না। আমি এই যে এতদিন ধরে ফ্রিল্যান্সিং করি বা ওয়েব ডিজাইনের কাজ করি, আপনাদের প্রথম দিন কি ওই এরগুলো ঠিক করতে পারছিলাম পারফেক্টলি? পারি নাই। আচ্ছা পরের দিন পারি নাই, মাঝে মধ্যে এরকম হয়, বাট ট্রাই করতে থাকলে ঠিকই একদিন না একদিন হবে। তাহলে এরিয়াটা প্যাডিং দিয়ে বড় করে দিতে হবে। প্যাডিং দিলে এরিয়াটা বড় হয়। প্যাডিং এর কাজ কি? এরিয়াটা বড় করা আর কি। এরিয়াটা বড় করে দিলে হয়তো ভিতরে আর যাবে না। আচ্ছা সবচেয়ে বেস্ট এই প্রবলেমগুলো আপনি অন্য কারোর সাথে ডিসকাস করেন, আমাদের ব্যাচের। কারণ সেম জিনিসগুলো অন্য কেউ ফেস করতে পারে, ওরা সলভও করছে অলরেডি। ঠিক আছে, আপনাদের কিছু জিনিস মেনটেন করতে হবে। নেক্সট টাইম যদি দেখি মেনটেন করেন না, তাহলে অনেক প্রবলেম ফেস করবেন। প্রথম জিনিস, টিম মেনটেন করেন। আপনারা এতগুলো স্টুডেন্ট একসাথে, একজন একজনের সাথে কখনো কথাই বলতে দেখি না অনলাইনে। কথা বলেন কি, কেমন আছেন ভাই, কি অবস্থা, কি করতেছেন, আমি যাবি। কথা বলবেন কি, আমি এটা প্রবলেম ফেস করতেছি, এটা সলভ করে দেন। আপনাদের এখন এমন টাইম আসে না যে ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত। ঠিক আছে, একজন আরেকজনের কাছ থেকে হেল্প চাবেন, সে হেল্প করলে তারও ভালো, আপনার জন্য ভালো। সে করতে পারে না, আরেকজনে নক করেন, এভাবে কি হবে? হেল্পটা না পাইলেও তার সাথে কমিউনিকেশন ঠিক থাকবে। আর কমিউনিকেশন ঠিক থাকলে আপনি এখানে আসেন কয়দিন, সফটওয়্যার ক্লাস করতেছেন কয়দিন, 3-4 মাস, 6 মাস, 1 বছর, তারপরে তো সফটওয়্যার তার আসতে ইচ্ছা করবে না, করবে এত দূর থেকে। যখন মানে তখন যদি আপনার কোন একটা জিনিস দরকার, এখন একটা কাজ করানো দরকার, সাপোজ একটা কাজ করানো দরকার, আপনি কাজ সামলাইতে পারতেছেন না, এমনকি আপনি বাইরের লোকদের বলতে পারবেন যারা কাজ পারে না, আমাকে বলতে পারবেন ভাই আপনি করেন। কাকে বলতে হবে? আপনার ব্যাচে যারা ছিল তাদেরকে বলতে হবে। আবার উনি একটা কাজ করতে গিয়ে প্রেশার পড়ে যাচ্ছে, ওনার এক্সাম, আপনাকে বলতেই পারে আমাকে ভাই একটু করে দেন, আমি পেমেন্ট আপনি নিয়ে যান, সমস্যা নেই। ঠিক আছে, এই যে একটা টিম মেনটেন করে, এটা আপনার কাজে লাগবে ফ্রিল্যান্সিং এ। আচ্ছা টিমটা হচ্ছে ফোন করা না, দেখেন কেমনে করতে হবে। আপনার যদি বলেও দিতে হয় যে কেমনে টিম মেনটেন করবো, তাহলে কেমনে হবে? ওই যে, আর এত কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই তো। ফোন করা, গ্রুপ চ্যাট করা, এত কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই। গ্রুপে ডাইরেক্ট ওনাকে মেনশন করেন, মেহেদি ভাই দেখেন এটা কেমনে সলভ করবো, শেষ। উনি যদি মানে ওইদিকে কমেন্ট না করে বা আরেকটা পোস্ট করেন, ওনাকে ওনাকে ই করেন। বা মনে করেন এখানে যাদেরকে, যাদের নাম আপনি জানেন, চিনেন না, ঠিক আছে, ওনাদেরকে চিনেন না, কথা হয়নি কখনো, বাট নাম জানেন, মেনশন করে দেন যে আপনি একটু দেখেন এটা কেমনে সলভ করবো। এটা কি বলে দিতে হবে? আমারে কেমনে করেন, আমার ভিতরে যে আমাকে মেনশন করেন কেমনে করেন, ওইভাবেই। যাই হোক, টিম মেনটেন ডাজন্ট মিন আমি বাসায় যেতে বলি নাই, আমি ফোন দিতে বলি নাই। ঠিক আছে, আমি জাস্ট বলছি হেল্প নিবেন, এই হেল্পটা অনলাইনেই নেওয়া যায়। আর আপনাদের ব্যাচ ছাড়া প্রত্যেকটা ব্যাচ এটা পালন করে।
আপনাদের ব্যাচটা ছাড়া প্রত্যেকটা ব্যাচ প্রথম দিন থেকে এই কাজটা করে, প্রথম দিন থেকে। আমি বলে দিতে হয় না, জাস্ট আপনাদেরকেই দেখছি একজন আরেকজনের সাথে এইসব বিষয়ে আলোচনা করেন না, ডিরেক্ট কোশ্চেনগুলো ক্লাসে নিয়ে আসেন। ক্লাসে নিয়ে আসা ভালো, কিন্তু এই জিনিসগুলো আগে থেকে সলভ করে রাখার ট্রাই করবেন। আর যদি চিন্তা করেন আমি 12,000 টাকা দিছি তো এমনি এমনি না, তাহলে ঠিক আছে, তাহলে নিয়ে আসেন, সমস্যা নেই।